দেখো আমরা আজকে যেটা করবো সেটা প্রেসি রাইটিং, একটা নতুন টপিক। আচ্ছা, প্রেসি রাইটিং মানে কি? আমরা ছোটবেলা থেকেই সারাংশ বা সারমর্ম এই জিনিসটাকে কোনো না কোনোভাবে আমরা যুক্ত। কোনো একটা গল্পের সারাংশ লেখো বা সারমর্ম লেখো, বা তোমার কোনো একটা কবিতার সারাংশ বা সারমর্ম লেখো, মানে আলটিমেটলি কোনো একটা বড় জিনিসকে ছোট করে করাটাই প্রেসি। দিনের শেষে আমরা দেখবে প্রেসি করে যাই, সারা জীবনটা আমাদের প্রেসির ওপরেই দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি আজকে ডব্লিউবিসিএস পড়াশোনাটাও দেখো, ডব্লিউবিসিএস পড়াশোনাটাও প্রেসি। আজকে তুমি ভাবো যে নোটটা তুমি পাচ্ছ, এই যে হিস্ট্রির মা তোমার হরপ্পান সিভিলাইজেশনের যে নোটটা পেলে, সেটা ওই 40টা পেজ যেটা কৃষ্ণা রেড্ডিতে রয়েছে, সেই বইয়ের একটা প্রেসি রূপ। এবং আমি জীবনে প্রথম হিস্ট্রি শুরুই করি জীবন মুখোপাধ্যায় দিয়ে, তার প্রেসি এখনো আমার কাছে সেই খাতা রয়েছে। তার মানে পুরো বড় জিনিসটাকে কোন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বা লাইনগুলো আমি যদি এখানে লিখি, তাহলে আমার সেই টোটাল বড় জিনিসটা ছোট্ট একটা রূপ দেবে। ঠিক আছে, দেখো আমি যদি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমি আম, আমি কি করলাম, আমি বাড়ি থেকে বেরোলাম, বাইকটাকে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে আমি 20 কিলোমিটার/আওয়ারে গাড়ি চালালাম, চালিয়ে আলটিমেটলি 9টার সময় আমি কলকাতা স্টেশনে গিয়ে থামলাম, এবং স্টেশন পার হয়ে আমি ধরো ওই মুদির বা ধরো কোনো একটা ফ্যানের দোকানে দাঁড়ালাম। এই টোটাল কথাটার প্রেসি কি হবে? প্রথমে কি বললাম, আমি গাড়ি মানে বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমি বাইক স্টার্ট দিলাম, আমি 20 কিলোমিটার গতিতে গাড়ি চালালাম, এবং আমি কলকাতা স্টেশনের কাছে গিয়ে স্টেশন পার হয়ে আমি ওই ফ্যানের দোকানটা থেকে একটা ফ্যান কিনলাম। তো এর প্রেসি কি হবে? এর প্রেসি হচ্ছে আমি সকালে বাইকে করে ধরো 9টার সময় কলকাতা স্টেশনের কাছে গিয়ে ওই মুদি বা ওই ফ্যানের দোকান থেকে একটা ফ্যান কিনলাম, তাই না? তার মানে আলটিমেটলি বড় জিনিসটাকে তুমি স্পেসিফিক করে দাও, স্পেসিফিক করে দাও, এটাই হচ্ছে কি প্রেসিস। প্রেসিস মানেই হচ্ছে সারাংশ। তো প্রেসি জানার জন্য আমার কিছু রুল জানতে হয়। প্রেসি করতে গেলে তোমাকে প্রথমত রুলগুলো জানতে হবে। প্রথমত প্রথম রুল হচ্ছে তোমাকে প্রেসি কোথায় লিখতে হয়। প্রেসি লিখতে হয় একটা প্রেসি পেপারে। প্রেসি পেপারটা দেখতে কেমন হয়? প্রেসি পেপারটা দেখতে এরকম হয়, দেখবে তোমাদের ডব্লিউবিসিএস এ তোমাকে এরকম এরকম একটা শিট তোমার হাতে তুলে ধরবে, দেবে তোমাকে। ডব্লিউবিসিএস যখন মেইনস পরীক্ষা তোমরা দেবে, এরকম একটা শিট তোমার কাছে দেবে। তো এই শিটে তোমাকে কি করতে হবে? প্রেসি লিখতে হবে। এই শিটে তোমাকে প্রেসি লিখতে হবে। আচ্ছা, এই শিটটা কি কি রকম ভাবে ডিজাইন করা থাকে? একদম এরকম ভাবে ডিজাইন করা থাকে, একদম এরকম ভাবে ডিজাইন করা থাকে, ঠিক আছে, একদম এরকম ফরম্যাটে। ঠিক আছে, দেখো এটা মেইনলি তোমার কি 1 2 3 4 5, তাই তো? তো এখানে না আর একটা থাকে, 5টা করেই থাকে মেইনলি। এখানে একটা ছোট্ট এরকম থাকে, ঠিক আছে, ছোট থাকে, এবং আলটিমেটলি তুমি এখানে লেখা থাকে এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 10। এটা অ্যাকচুয়ালি 10 থাকে না, এটা 15 থাকে, 5 15, 25, 35 এরম ভাবে থাকে আর কি। 35, তোমার এটা 45, এটা ধরো 55। তার মানে কি, তোমার কতগুলো ওয়ার্ড তুমি ইউজ করছো সেটা এখান থেকে হয়ে যায়। তার মানে তুমি টোটাল প্রেসিটাকে লিখছো, যে ধরো কোনো একটা প্রেসি লিখছো, লেখার পরে তুমি এখানে শেষ করলে, সাপোজ এখানে শেষ করলে, মানে তুমি কতগুলো ওয়ার্ড ইউজ করেছো আমি একবারে বলতে পারি তুমি 24টা ওয়ার্ড ইউজ করেছো। প্রেসি লিখে যাচ্ছ লিখে যাচ্ছ লিখে যাচ্ছ, তুমি এখানে শেষ করেছো। কতগুলো ওয়ার্ড ইউজ করেছো? 15, 16, 17, 18, 18টা ওয়ার্ড তুমি ইউজ করেছো। প্রেসিতে ওয়ার্ড লিমিট খুব 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 খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিতে ওয়ার্ড লিমিট খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই একটা প্রেসি পেপারে তোমাকে প্রেসি লিখতে হয়। ঠিক আছে, তার মানে প্রথম রুল তোমার প্রেসি পেপার সম্পর্কে জানতে হবে। এবং দেখবে এর উপরে একটা জায়গা পুরো ফাঁকা থাকে, যেটা কোনো বক্স থাকে না। এরকম একটা ফাঁকা জায়গা থাকে যেটা কোনো বক্স নয়। এখানে কি লিখতে হয়? প্রেসির একটা টাইটেল লিখতে হয়। প্রেসির একটা টাইটেল লিখতে হয়, ঠিক আছে, সেটা আমি সব তোমাকে শেখাচ্ছি। টাইটেল কি জিনিস, কিভাবে লিখতে হয়, সব কিছু আমরা এখান থেকে বলে দেবো। তাহলে এখানে তুমি একটা প্রেসির টাইটেল লিখবে। টাইটেল কখনোই ওয়ার্ড কাউন্টিং এর মধ্যে পড়ে না, কিন্তু যখন প্রেসিটা লেখা শুরু করলে তখন তোমাকে একটা প্রেসি পেপারে লিখতে হবে। তাহলে এটা ক্লিয়ার হলো যে আমার একটা প্রেসি পেপারে প্রেসি লিখতে হয়। নেক্সট নেক্সট তোমাকে জানতে হবে
যে একটা প্রেসি লিখতে গেলে আমাকে কি কি রুল ফলো করতে হবে। নাম্বার 1 রুল, এর আমি নর্মালি বলছি, তোমাদের এগুলো লেখার দরকার আছে কিনা আমি জানি না, যদি লিখতে চাও নিজের মতো করে বাংলায় লিখে নিতে পারো, বাট আমি তোমাকে নর্মালি বলছি যে কিভাবে আমরা করব। দেখো, প্রেসি তুমি যদি লিখতে চাও তো তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল প্রেসিটা হবে 1/3। তোমার যে গল্পটা বলা রয়েছে, যে গল্পটা বলা রয়েছে সেই গল্পটার 1/3 হবে, মানে ওয়ার্ড যদি 90 হয় তো তোমাকে 30টা ওয়ার্ডের প্রেসি কমপ্লিট করতে হবে, মানে টোটাল প্রেসিটা হবে 1/3 তোমার টোটাল গল্পটা বা টোটাল স্টোরিটার 1/3 হবে। তাহলে প্রথম রুলটা আমরা কি জানলাম, 1/3 হবে। এবার অনেকে বলে দাও 1/3 মানে কি 1/3ই, +-5, +-5, 30টা হলে 35 বা 25 তুমি ম্যাক্সিমাম ইউজ করতে পারো। তাহলে প্রথমত কি জানলাম আমরা, 1/3 হতে হবে, এটা হচ্ছে আমার প্রথম রুল। দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা সুন্দর টাইটেল থাকবে। টাইটেল থাকবে কোথায়, টাইটেল থাকবে একদম টপে, তার একটা টাইটেল থাকে। কিন্তু টাইটেল লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাকে মনে রাখতে হয়। টাইটেলের ওয়ার্ড কত হবে, টাইটেলের ওয়ার্ড আমি বলবো যদি তুমি 3 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তুমি একটা বিরাট প্রেফারেন্স পাবে। তাহলে টাইটেলের ওয়ার্ড কত হবে, টাইটেলের ওয়ার্ড হবে 3 থেকে 5টা। ক্লিয়ার এইটুকু? নেক্সট হচ্ছে এই টাইটেলটায় কোনো ভার্ব থাকবে না, কোনো ভার্ব থাকবে না। টাইটেল লেখার ক্ষেত্রে দুটো রুল আমি তোমাকে বললাম, সেটা হচ্ছে টাইটেলে কোনো ভার্ব থাকবে না, আর টাইটেলে তোমার 3 থেকে 5টা তোমার ওয়ার্ডের বেশি হবে না। টাইটেল একটা বিরাট লাইন হবে না, একটা সেন্টেন্স হবে না। টাইটেল কখনোই কমপ্লিট সেন্টেন্স হবে না, কমপ্লিট সেন্টেন্স হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে টাইটেল করার ক্ষেত্রে 3টে জিনিস মাথায় রাখবে, কোনো কমপ্লিট সেন্টেন্স হবে না, কারণ কমপ্লিট সেন্টেন্স হতে গেলে তোমার কি লাগবে, ভার্ব লাগবে, তো ভার্ব থাকবে না। অ্যান্ড 3 থেকে 5টা কি হবে আমার ওয়ার্ডের মধ্যে হবে, যত কম হবে ততই তুমি বেশি নাম্বারের দিকে এগোচ্ছ। তাহলে টাইটেল ক্ষেত্রে আমার কাছে ক্লিয়ার হলো। এবার যখন আমি বডিটা করব, তাহলে বডি করার ক্ষেত্রে আমার প্রথম রুল হচ্ছে বডিটা হতে হবে 1/3, বডিটা হতে হবে কি 1/3, ঠিক। নেক্সট বডি করার ক্ষেত্রে আমাকে আর কি কি রুল মাথায় রাখতে হবে। বডি করার ক্ষেত্রে হচ্ছে এই যে যে আমরা যে পোর্শনটা দিয়েছে, যে আমাকে প্রেসি করতে দিয়েছে, যে পেসেজটা দিয়েছে, যে পেসেজটা দিয়েছে, এই পেসেজ থেকে কোনো সেন্টেন্স সেন্টেন্স কপি করা যাবে না। অনেক বইতে আমি দেখেছি প্রেসি করেছে, ইভেন ক্র্যাক ডব্লিউবিসিএস এর বইটা তুমি যদি দেখো, ক্র্যাক ডব্লিউবিসিএস বলে দিয়েছে টোটাল প্রেসিকে হাইলাইট করে দিয়েছে, টোটাল প্রেসির মধ্যে মধ্যে এই লাইনগুলো, এই 3টে লাইন লিখে দাও প্রেসি হয়ে যাবে। না, একদমই নয়। প্রেসিতে কখনোই পেসেজে সেন্টেন্স থাকবে না, কোনোভাবে তুমি কোনো একটা কমপ্লিট সেন্টেন্স নিতে পারবে না, পেসেজ থেকে কোনো সেন্টেন্স নেবে না। কিভাবে লিখে রাখবে সেটা তোমার ব্যাপার, কোনো সেন্টেন্স থাকবে না। কিন্তু কি থাকতে পারে, তুমি কি কপি করতে পারো পেসেজ থেকে, তুমি পেসেজ থেকে শব্দগুচ্ছ বা শব্দ, কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস বা গ্রুপ অফ ওয়ার্ডস এইগুলো তুমি কপি করতে পারো। কি, তাহলে তুমি ওয়ার্ডস কপি করতে পারো, একটা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস কপি করতে পারো, বাট নট সেন্টেন্স, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এইটুকু আমার গেল। দ্বিতীয়ত হচ্ছে বা এরপরে যেটা হচ্ছে, কোনো একটা পেসেজ লেখার ক্ষেত্রে তোমাকে অনেক ধরনের উদাহরণ ব্যবহার করতে পারে, বাট আমরা যখন প্রেসি করব, আমার প্রেসিতে কোনো এক্সাম্পল থাকবে না, নো এক্সাম্পল, মানে মূল প্রেসেজের টোটাল এক্সাম্পলকে আমরা বাদ দিয়ে দেব, মূল প্রেসেজের টোটাল এক্সাম্পলকে আমরা কি করব, বাদ দিয়ে দেব। বলো এইটুকু অবধি কারো কোনো প্রবলেম নেই? তাহলে কি কি বললাম দাদা বলো। বলছি, টাইটেল কমপ্লিট সেন্টেন্স হবে না, এটা না বুঝতে পারলাম না, একটু এক্সাম্পল দিয়ে আমি বলবে আর কি বুঝিয়ে দেবো, বলছো? আমি যখন প্রেসি করাবো, জাস্ট ঠিক আছে। রুলগুলো একটু দেখে নাও, কমপ্লিট সেন্টেন্স হবে না, ঠিক আছে?
তাহলে আমি বুঝিয়ে দেবো কমপ্লিট সেন্টেন্স কি করে মানে হবে না, দেখো তোমাদের থেকেই আমি প্রেসি বার করে নিয়ে আসবো, এখন বলছি না তার কারণ বলে দিলে তোমাদের একটা ভুল সংশোধন হবে না। দেখো তাহলে কি হচ্ছে, প্রেসেজের কোনো এক্সাম্পলকে আমরা নেব না। তাহলে আমরা টাইটেল লেখার ক্ষেত্রে তিনটে রুল জানলাম, কি টাইটেল 3 থেকে 5টা ওয়ার্ডের বেশি হবে না, কোনো ভার্ব থাকবে না, কমপ্লিট সেন্টেন্স হবে না, আর বডি কত হবে, টোটাল পেসেজের 1/3 হবে +-5। প্রেসেস থেকে কোনো সেন্টেন্সকে আমরা কপি করতে পারবো না, ওয়ার্ড বা ওয়ার্ডস বা গ্রুপ অফ ওয়ার্ডস আমরা কপি করতে পারি। প্রেসেজের কোনো এক্সাম্পল আমরা আমাদের প্রেসিতে নিতে পারি না, এইটুকু একদম ক্লিয়ার। নেক্সট, কোনো প্রেসেজে তোমার থাকতে পারে আমি, আমি ওয়ার্ডটা থাকতে পারে, তার মানে লেখক নিজের জীবনের গল্প বলছে। প্রেসি কত প্রকারের হয় আমরা পড়বো, টাইপস অফ প্রেসি, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে, আমি আগে এটা বলে দিচ্ছি তারপর টাইপস অফ প্রেসি আমরা করব। আচ্ছা, আমি লেখক বলতেই পারেন যে আমি হিমালয় পর্বতে গেলাম, গিয়ে দেখলাম কি অপূর্ব সুন্দর দৃশ্য, যেখান থেকে ইত্যাদি 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 ইত্যাদি। আমি দেখলাম, এই আমিটা তোমরা প্রেসিতে কি লিখবে, আমি, আমি কি আমি লিখবে না, সেটা বাংলায় বা ইংলিশ হোক যাই হোক না কেন সেটা কি হবে, অ্যাকর্ডিং টু দ্য অথর বা লেখকের মতে, লেখকের মতে। তাহলে আমি এই ওয়ার্ডটাকে কপি করা যাবে না, তুমি প্রেসি করলেও তুমি লেখকের জিনিসটাকে প্রেসাইজ করছো, তাহলে আমি জিনিসটাকে আমি করা যাবে না, লেখকের মতে করতে হবে। তুমি থাকলে তুমি কি করবে, তুমি তোম তোমার এটা করা উচিত বা তুমি এটা করো, তুমি ওটা তাই লিখে দেবে না, এটা হবে পাঠক, পাঠকের এটা করা উচিত বা পাঠক এটা করুক, তাহলে তুমি থাকলে পাঠক হবে। ঠিক আছে, বা যে যে সিস্টেমকে বলার চেষ্টা করছে, রিডার্স হতে পারে, বা এখানে কি হতে পারে, একটা সম্প্রদায় হতে পারে, তাহলে ইউ থাকলে সেটা সেই সম্প্রদায়ের বেসিসে হয়ে যাবে। যদি থাকে আমরা, আমরা বাঙালিরা না দারুণ অলস, আমরা বাঙালিরা, তা আমরা কি হবে, উই না কি, তোমাকে বুঝতে হবে আমরা রিপ্লেসড হবে মানব জাতি দ্বারা। বুঝতে হবে তোমাকে কি এসছে, মানব জাতি হতে পারে, বাঙালি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, হিন্দু, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। আমরা কখনো উই লিখবো না, আমরা আমরা কি করব, আমরা সেই কনটেক্সটে মানব জাতির সম্পর্কে বলছে না বাঙালির সম্পর্কে বলছে। যদি বলা হয় আমরা বাঙালিরা বা আমরা ভীষণ অলস, তখন বলতে হবে লেখকের মতে বাঙালিরা ভীষণ অলস। বুঝতে পেরেছো জিনিসটাকে, এরকম ভাবে তোমাকে কিন্তু সাজাতে হবে, আমরা, তোমরা, আমি, তুমি, এগুলো প্রেসিতে ইউজ করা যায় না। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার, কারো কোনো অসুবিধা এইটুকু জায়গায়? টাইটেল কি হবে বা বডি কতটা পোর্শন কিরম ভাবে হবে তার রীতি বৃত্তান্ত সবটাই কিন্তু আমি এখানে বলে দিলাম। স্যার, একটা জিনিস একটু বলবেন, বলো। বলছি ওই যে পয়েন্টটা বললাম মেইন প্যাসেজের কোনো এক্সাম্পল নেব না, এক্সাম্পল বলতে মানে কি এক্সাম্পল বলতে বোঝাতে চাইছো? আমি প্রেসি করলেই তুমি বুঝতে পারবে, ধরো আচ্ছা, ঠিক আছে। কোনো একটা হুম। প্রেসিতে এরম বলছে যে কোনো একটা প্রেসিতে ধরো আম, একটা গ্রামের বর্ণনা দিয়েছে, গ্রামের বর্ণনা দিতে গিয়ে কিছু উদাহরণ দিচ্ছে যেখানকার কামার সম্প্রদায়, এখানকার ধরো যে কি বলে ওটাকে, ধরো জমিদার, তো এই যে যে অনেকগুলো সম্প্রদায়ের কথা উল্লেখ করে এই কাজ করছে, ও ওই কাজ করছে, এই উদাহরণ হতে পারে, বা গাছপালা পশু পাখি দিয়ে কোনো উদাহরণ দিচ্ছে। যে যেমন তুমি বলছে যে হার্ড ওয়ার্কিং একটা বিরাট ব্যাপার, ধরো হার্ড ওয়ার্কিং নিয়ে কোনো একটা প্রেসিস রয়েছে, বলছে যে কাকার কলসির একটা গল্প দিয়ে উদাহরণ দিয়ে দিল যে কাকটা ক্রমাগত এই করে করে ওই জলটা পেলো, তাহলে হার্ড ওয়ার্কিং বা স্মার্ট ওয়ার্কিং এর একটা গুরুত্ব রয়েছে, তো এই কাক কলসির গল্প তোমার আসবে না। বুঝতে পেরেছো জিনিসটা, কোনো আচ্ছা। উদাহরণ আসবে না, আমরা করলেই বুঝতে পারবো কাকে আমরা উদাহরণ বলি। হ্যাঁ। তাহলে এটা গেল কি আমার টোটাল প্রেসির টাইটেলের 3টে অংশ, অ্যান্ড বডির ক্ষেত্রে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়। ইনিশিয়ালি তুমি যদি একটা প্রেসি বাড়িতে প্র্যাকটিস করতে চাও, আমি তোমার জন্য কতগুলো রেস্ট্রিকশন বলে দিতে পারি, এইগুলোকে তুমি একটু অ্যাভয়েড করলে তোমার প্রেসি মানে খুব ভালো এগোবে। কি কি জিনিস,
কোনো একটা প্যাসেজ, সব থেকে গুরুত্বপূর্ণ কি বলতো, ট্রান্সলেশন থেকে প্রেসি কেন সহজ, ট্রান্সলেশন করতে গেলে তোমাকে সেই ওয়ার্ডটার মিনিং জানতেই হবে। কিন্তু প্রেসির ক্ষেত্রে তুমি কোনো একটা ওয়ার্ডের মিনিং না জানলেও তুমি একটা সেন্স থেকে ইজিলি প্রেসি লিখে দিতে পারবে। তার মানে প্রেসি করার ক্ষেত্রে ডিকশনারি একদমই ছোঁয়া চলবে না, ডিকশনারি একদমই ছোঁয়া চলবে না, এটা হচ্ছে তোমার রেস্ট্রিকশনস। ঠিক আছে, প্রেসিকে ভাববে কি করে সেটা আমি বলার চেষ্টা করছি। বাড়িতে ডিকশনারি টাচ করা চলবে না। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমত দিনের শুরুতে তুমি ভোকাবুলারি স্ট্রং হতে হবে, দরকার নেই এত। কি করবে তাহলে, তুমি কি এখন ডিকশনারি ওয়ার্ড মুখস্থ করা শুরু করতে পারি না? ভোকাবুলারি যা আছে তাই দিয়েই হয়ে যাবে, এখন আর নতুন করে কিছু করার দরকার নেই, যা আছে এনাফ। গ্র্যাজুয়েশন সবাই করে নিয়েছি মানে এনাফ ভোকাবুলারি আমাদের কাছে রয়েছে। দেখো, প্রথমত প্রেসিজা তুমি বাংলায় ভাবতে পারো, একদম ইনিশিয়ালি বাংলায় ভাবো। কি, এক বাক্যে, এক বাক্যে প্রেসিটাকে ভাবো বাংলাতে, ইংলিশে দরকারই নেই। এক বাক্যে প্রেসিটাকে ভাবো যে এই প্রেসিটাকে যদি এক বাক্যে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে। যেমন আমি তোমাকে একটু আগে একটা উদাহরণ দিলাম না, আমরা এই মোটরসাইকেলে এই ইত্যাদি ইত্যাদি করলাম, আলটিমেটলি কি, আমি হৃদয়পুর থেকে কলকাতা স্টেশনে গেছি, এটাই আমার এক বাক্য। তাহলে এক বাক্যে তোমাকে প্রেসিটা লিখতে হবে রাফে। ঠিক আছে, এবং প্রেসিটা করার সময়, প্রেসিটা করার সময় তোমাকে ওই টোটাল প্যাসেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করতে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করতে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করতে হবে। কেন? কারণ এই বাক্যটাকে সাজানোর জন্য, তোমার এই প্রেসিটাকে সাজানোর জন্য আমি কি বলেছি, তুমি ওয়ার্ডগুলোকে কপি করতে পারবে। কোথায় গেল ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস কপি করতে পারবে। তাহলে আমি আমার রসদ কোথায় পাবো? আমি ডেফিনেটলি ওই প্রেসেস থেকে। দেখবে আমরা যখন পড়বো দেখবে ইজিলি সব মিলে যাবে তোমার, জাস্ট আমি রুলগুলো তোমাকে শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়ার্ডগুলোকে কপি করে যাবে। এই প্রত্যেকটা ওয়ার্ডের এই বাক্যের কনটেক্সটে ভাববে, এই ওয়ার্ডের এই বাক্যের সঙ্গে কি গুরুত্ব রয়েছে, এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করবে, সেই ওয়ার্ডগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করবে, এবং এবং টোটাল বাংলায় সেটাকে লিখবে, বাংলায় লিখবে। বাংলায় লেখার পরে তার ইংলিশ ট্রান্সলেট করবে, কারণ ট্রান্সলেট করা তোমাদের আমি শিখিয়েছি, ট্রান্সলেট করা তোমাকে আমি শিখিয়েছি। তাহলে ট্রান্সলেট করে দাও, অ্যান্সারটা হয়ে যাবে। এবং দিনের শেষে একটা টাইটেল দাও। কি করে এগুলো ভাববে সব আমি তোমাকে শেখাবো, সব শেখাবো। ঠিক আছে, কি করে তোমাকে প্রেসি নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, এবার দেখো এই টাইটেলটা ব্লক লেটারে দেবে। আর একটা মনে পড়ে গেল, লিখতে পারো টাইটেলের কি, ব্লক লেটার। ব্লক লেটার, ব্লক লেটার মানে কি, প্রথম ওয়ার্ডটা ব্লক দেবে। ধরো যদি আমি বলি এ ম্যান, তাহলে এরম হবে এ ম্যান। অ্যান্ড, অ্যান্ড দেখো দুটো করা যেতে পারে, অ্যান্ডটাকেও তুমি করতে পারো, অ্যান্ডটাকে ছোটও করতে পারো বড়ও করতে পারো। এ ম্যান অ্যান্ড আ টাইগার। দেখো জেনারেলি আমরা কনজাংশন, প্রিপোজিশন এবং আর্টিকেলকে ছোট হাতেরই লিখি, বাট এটাকে আমরা কিন্তু রাখতে বাধ্য হলাম। এটা কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই। অফটা বড় হাতের আমরা লিখবো না, ওটাকে ছোট হাতেরই লিখবো। আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুটো জিনিসকে আমরা চেষ্টা করব ছোট হাতের লেখার, যতই ব্লক করি না কারণ। আমি সব বলে দিচ্ছি তোমাদের, কোনো চাপ নেই। তাহলে প্রেসি করার ক্ষেত্রে তোমার কি কি রুল ফলো করতে হবে ক্লিয়ার। আর নিজেরা বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমরা বাংলায় প্র্যাকটিস করো, দেখবে ইংলিশে এমনি এমনি তুমি ভাবতে পারবে। বলো। স্যার, হুম। ওই এ ম্যান অ্যান্ড এ টাইগার, ওটা কি টাইটেলের ক্ষেত্রে আর্টিকেল গুলোকে ক্যাপিটালে লিখবো? এবার ডিপেন্ড করছে, এই এ ম্যানটাকে দেখতে ভাল লাগছে না, ঠিক আছে, সেই জন্য আমি এ ম্যানটাকে এমফাসিস করার জন্য এটাকে মানে ব্লক লেটারে দিলাম। ঠিক আছে, জেনারেলি টাইটেল, মাঝের টাইটেলটাকে আমরা, মাঝের যে আর্টিকেলটাকে আমরা ছোট করতে পারি, যেহেতু এই দুটো জিনিসকে ফোকাস করার জন্য দিয়েছি সেজন্য আমি এ দিয়ে ফেলেছি বা দিয়েছি। যদি বলা হয় সিটিজেন, সিটিজেন বড় হাতে সি দিলাম, অ্যান্ড
অ্যান্ড ইটস আইটি, আইটা বড় হতে দিলে ইটস কান্ট্রি, সিটিজেন অ্যান্ড ইটস কান্ট্রি। তুমি যা খুশি এরকম ভাবে আমরা করতে পারি। আর যদি মনে হয় যে না কমপ্লিকেটেড লাগছে তাহলে সব ব্লকে দিয়ে দাও, নো ইস্যুস, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তাহলে এইটুকু জায়গায় চলো। এবার প্রেসি কত প্রকার হতে পারে সেটাকে আমাদের জানতে হবে। প্রেসি দু রকমের হতে পারে। একটাকে আমরা বলে থাকি রিফ্লেকটিভ প্রেসি, একটাকে আমরা বলি ডেসক্রিপটিভ প্রেসি। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিফ্লেকটিভ প্রেসি অ্যান্ড ডেসক্রিপটিভ প্রেসি? দেখো, রিফ্লেকটিভ প্রেসি স্যার লেখার সময় অ্যাকর্ডিং টু অথর বারবার বললে তো শব্দ বেড়ে যাবে, দেখবে বারবার বলার দরকার হবে না। প্রেসি মানে বারবার অ্যাকর্ডিং টু অথর দরকার হয় না। অ্যাকর্ডিং টু অথর দেখবে সমস্ত পেজে একবারই ইউজ হয়, দেখবে তুমি বুঝতে পেরে যাবে। বারবার বারবার করে অথরের কনসেপ্টটাকে এক জায়গায় নিয়ে আসো না। যদি অথর 4-5টা কনসেপ্টকে বলে 4-5টা সেকশানে, তাহলে তুমি 4-5টা সেকশনকে একসাথে মার্ক মার্ক করে অথরের কথায় চলে যাও, শব্দ সংখ্যা বাড়বে, এটা ঠিকই, বাট তারপরেও আমরা পারি না আমি বলতে। তাহলে প্রেসি দু রকমের। অথর সেট বলা যাবে কি? কি অথর সেট বলা যায়? অথর সেড ভাল লাগছে না শুনতে, জানো তো, মানে এটা না করাটাই শ্রেয়। অথর সেড কেমন একটা লাগছে না অথর সেডটা, বাট অ্যাকর্ডিং টু অথর, আমি তো অথরের মুখ থেকে বলছি। অ্যাকচুয়ালি প্রেসি মানে তুমি ভাববাচ্ছে কথা বলছো যে অথর এই বলেছেন, অথর ওই বলেছেন, শর্টে। দেখো, প্রেসি দু রকমের হতে পারে। একটাকে আমরা কি বললাম রিফ্লেকটিভ প্রেসি, একটাকে আমরা বলি ডেসক্রিপটিভ প্রেসি। আচ্ছা, রিফ্লেকটিভ প্রেসি মানে কি? অ্যাকচুয়ালি যার মধ্যে একটা রিফ্লেকশন রয়েছে, রিফ্লেকশন রয়েছে। আচ্ছা, রিফ্লেকশন মানে কি? প্রেসিটা বলছে একটা কথা, বাট তার রিফ্লেকশন অনেক গভীর, অনেক গভীর। মানে ধরো তোমাকে কোনো একটা তাত্ত্বিক কথা বলা হলো, তো সেইটাকে আমরা বলছি রিফ্লেকটিভ প্রেসি। আর যদি বলে ডেসক্রিপটিভ প্রেসি মানে জাস্ট আর ডেসক্রিপশন, হতে পারে একটা স্টোরি, একটা কাক কাক এবং কলসির গল্প, হতে পারে একটা গ্রামের গল্প, গল্প একজন লেখকের জীবনী। বাট রিফ্লেকশন মানে যার এরিয়া অনেক বড়, রিফ্লেকশন মানে যার এরিয়া অনেক বড়, যার একটা ভার্চুয়াল এফেক্ট রয়েছে। মানে তোমাকে বলছে একটা কথা, কিন্তু তার প্রায়োরিটি অনেক বেশি। ধরো বলছে যে ইন্ডিয়ার মানুষ শুধু ভালো ভালো খাবার কনজিউম করছে, কিন্তু দেশের জন্য কোনো কাজ করছে না। দিস ইজ আ রিফ্লেকটিভ প্রেসি, কারণ এ একটা রিফ্লেকশন দিচ্ছে, দেশের মানুষকে আরো গতিশীল হওয়ার রিফ্লেকশন দিচ্ছে। বাট একটা গ্রামে এই ছিল, একটা গ্রামে ওই ছিল, তারা চলে গেল, তারা এলো, এগুলো কি শুধুমাত্র ডেসক্রিপটিভ প্রেসি। তো প্রথমত তোমাকে জানতে হবে যে যে প্রেসিটা তোমাকে দেওয়া হয়েছে সেটা রিফ্লেকটিভ প্রেসি দেওয়া হয়েছে না ডিসক্রিপটিভ প্রেসি দেওয়া হয়েছে। দেখো, রিফ্লেকটিভ প্রেসির ক্ষেত্রে এই জিনিসটাকে খুব গভীরভাবে মানতে হয়, 1/3 অফ টোটাল প্যাসেজ। বাট ডেসক্রিপটিভ প্রেসির ক্ষেত্রে কখনো কখনো ওয়ার্ড লিমিট সামান্য বেড়ে গেলেও সেটাকে টলারেট করা যেতে পারে, কারণ একটা ডেসক্রিপশন দিতে গেলে তোমার একটু ওয়ার্ড লিমিট বা ওয়ার্ড সংখ্যা বেশি লাগতে পারে। তো রিফ্লেকটিভ বেশি কিন্তু 1/3 বেশি হবেই না, বাট সামান্য দু একটা বেশি হতে পারে। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা, তাহলে প্রেসি দু রকমের হয়, একটা রিফ্লেকটিভ প্রেসি, একটা ডেসক্রিপটিভ প্রেসি। চলো আমরা এবার প্রেসিতে চলে যাই, ঠিক আছে? রিফ্লেক্টিভটা একটু বলে দাও, ওই রিফ্লেক্ট এক্সাম্পলটা কি বলো? রিফ্লেকটিভ মানে যার মধ্যে একটা রিফ্লেকশন রয়েছে, মানে যার এরিয়া বা পরিধি অনেক গভীর। দেখো তো, আমি একটা প্রেসির কথা বলছি, এটা তোমার দেখে কি মনে হচ্ছে, এটা রিফ্লেকটিভ না ডেসক্রিপটিভ? নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড, the heart is formed from love and cannot be happy without the opportunity of giving and receiving affections, but you cannot receive affection unless you give it। মানে দেখো, এটা কোনো গল্প নয়, এটা একটা মানুষ কি করে, মানে বন্ধুদের ওপরে যে একটা ভালোবাসা বা বন্ধুদের প্রতি যে তারও কিছু দায়িত্ববোধ, তার পুরো ব্যাপারটাকে বলা হয়েছে। মানে ভালোবাসা, হার্ট, এগুলো সবই একটা রিফ্লেকশন প্রকাশ করছে যে বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করো, বন্ধুরা ভালো তোমাকে তখনই বাসবে যদি তুমি তাকে ভালোবাসতে পারো। একটা রিফ্লেকশন রয়েছে, একটা ওভারঅল সেন্টিমেন্ট রয়েছে। বাট তুমি বলো তো, বলা হয় যদি এখানে যে
ইন ওল্ড ডেজ দ্য কমন নিডস অফ ভিলেজার্স আর লুক আফটার বাই দ্য রিচ ল্যান্ডলর্ড, মানে গ্রামগুলোকে দেখাশোনা করতো ল্যান্ড ওনার্সরা। দে ওয়ার দ্য ন্যাচারাল লিডার্স অ্যান্ড ইচ অন হ্যাড আ পার্সোনাল ইন্টারেস্ট। দেখো এখানে কি একটু আগে যেটা বলছিলাম, কার্পেন্টার, স্মিথস, এরা সবাই কাজ করছে, গ্রোয়িং সিরিজ হলো, চলে গেল, এগুলোকে একটা গল্প, একটা গল্প। দেখো 4000 বিসি আগের একটা গল্প, এগুলো কিন্তু সব ডেসক্রিপটিভ প্রেসি। কিন্তু রিফ্লেক্টিভ প্রেসি মানে যার মধ্যে একটা রিফ্লেকশন রয়েছে। দেখো এভরি ম্যান অ্যান্ড ও ম্যান শুড ডু আ জব হুইচ ইজ হেল্প টু দ্য নেশন। কি প্রেসি এটা? রিফ্লেক্টিভ প্রেসি। কেন? কারণ এখানে একটা রিফ্লেকশন রয়েছে, প্রত্যেকটা মানুষের কাজ করা উচিত তার সোসাইটির জন্য। হ্যাঁ, 1-3 এর কম লেখা যায়, প্লাস মাইনাস 5টা ওয়ার্ড সবসময় মাথায় রাখবে। প্লাস মাইনাস 5টা ওয়ার্ডকে তুমি মাথায় রাখলে কমও হতে পারে, বেশি হতে হবে এমন কোনো কথা নেই, কমের মধ্যেও তোমার প্রেসি কমপ্লিট হতে পারে। আচ্ছা বলো, প্রেসির রুলস এবং এই সমস্ত কিছু নিয়ে কারো কোনো কনফিউশন? মনিতোষ কিছু বলবে? আচ্ছা আশিক, কারো 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 কিছু কনফিউশন থাকলে বলতে পারো এইটুকু জায়গায়। স্যার ডিকশন যেটা লিখেছিলেন 1 নম্বরে, ডিকশন ডিকশন নয়, ক্রস দিয়ে, ডিকশনারি। ওটা ডিকশনারি কোনো মানে টাচ ফলো করে করব না, হবে না? আমরা করব না, কারণ একটা প্রেসি তুমি যদি ওয়ার্ড নাও বুঝতে পারো, তাও তুমি এই প্রেসিটাকে তুমি লিখে দিতে পারবে। বাট ট্রান্সলেশনের ক্ষেত্রে ডিকশনারিটা দরকার হলেও হতে পারে বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে। বাট আমরা কখনোই প্রেসি করার ক্ষেত্রে ডিকশনারি টাচ করব না। আর প্রেসি করার ক্ষেত্রে তোমার সব থেকে বড় রুল হচ্ছে 3বার প্রেসিটাকে পড়বে, 3বার। এটা হচ্ছে আমার রুল, 3বার প্রেসিটাকে একদম দিল সে পড়বে। প্রথমবার নর্মাল প্রেসি পড়বে, মানে কিচ্ছু করার দরকার নেই, চলো আমি 3বার পড়ছি, একদম এই রুলটা ফলো করবে প্রেসি করার ক্ষেত্রে। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড। কোনো মানুষই বন্ধু ছাড়া খুশি হতে পারে না। দ্য হার্ট ইজ ফর্ম ফ্রম লাভ। আমাদের হৃদয় বা ভালোবাসা দ্বারাই মানে তৈরি হয়েছে। অ্যান্ড ক্যান নট বি হ্যাপি, কোনোভাবেই সে হ্যাপি হতে পারে না উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন। আমরা ভালোবাসা যদি দেই বা না দেই, তাহলে কখনোই হার্ট মানে ফুলফিল হতে পারে না। বাট উই ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ গিভ ইট। তুমি যতক্ষণ না ভালোবাসা দিচ্ছ, তার আগে তুমি কোনোদিন ভালোবাসা পাবে না। তাহলে ভালোবাসাটা কি আদান প্রদানের বিষয়? ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ অলসো লাভ দেম। তুমি এমন কাউকে দেখতে পাবে না যে তোমাকে ভালোবাসছে অথচ তুমি তাকে ভালোবাসছো না। লাভ ইজ টু বি অবটেইনড অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন। লাভ এমনই একটা জিনিস যেটা কেবলমাত্র দেওয়ার পরিবর্তেই পাওয়া যায়। হেন্স ইট ইজ ইম্পর্টেন্স ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কাল্টিভেটিং আ চেয়ারফুল অ্যান্ড অবলাইজিং ডিসপোজিশন। আমরা আমাদের মাইন্ডকে যদি কাল্টিভেট করি এবং মাইন্ডকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, যে তোমার যে আমাদের যে দুঃখ কষ্টগুলো রয়েছে চেয়ারফুল, সেইগুলো সবগুলোকে ডিলিট করার জন্য আমার এই লাভটা দরকার। ঠিক, এটা গেল। দেখো উই ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, আমরা কোনোভাবে এটা ছাড়া হ্যাপি হতে পারবো না। ইফ ইউর কম্পেনিয়ন্স ডু নট লাভ ইউ, যদি তোমার বন্ধু তোমাকে ভালো না বাসে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার ফল্ট, তাদের ফল্ট নয়। দে ক্যান নট বাট লাভ ইউ ইফ ইউ কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। যদি তুমি কাইন্ড এবং ফ্রেন্ডলি হও, তাহলে তারা তোমাকে ভালো না বেসে পারবে না। তাহলে প্রেসিটা আমরা একবার পড়ে কি বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা ভালোবাসা, বন্ধু, হ্যাপিনেস, মাইন্ডটাকে রেডি করার জন্য কি কি দরকার, মাইন্ড কি দ্বারা তৈরি হচ্ছে সেগুলো বুঝলাম। সেকেন্ড টাইম তুমি যখন প্রেসিটা পড়বে, তখন আমি তোমাকে একটা কোশ্চেন্স বলে দিয়েছিলাম যে তুমি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবে, যেগুলোকে তুমি তোমার প্রেসিতে ইনক্লুড করবে। চলো, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। দেখো এখানে ফ্রেন্ডস ছাড়া কোনো মানুষ হ্যাপি হতে পারে না। ঠিক আছে, তুমি যদি অনেকগুলো দাগ দিতে চাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি, পরে তুমি বাদ দিতে পারবে। তাহলে হ্যাপি ফ্রেন্ডস, দ্য হার্ট ইজ ফর্মড ফ্রম লাভ, তাহলে গুরুত্বপূর্ণ ওয়ার্ড লাভ। উইদাউট অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, গিভিং
অ্যান্ড রিসিভিং অ্যাফেকশনস। লাভ যা তাই অ্যাফেকশনস, but you cannot receive affection unless you also give it. You cannot find others to love you unless you also love them. দেখো, লাভ ইজ টু বি অবটেইন অনলি বাই গিভ ইন রিটার্ন। স্যার ওয়ার্ডগুলোকে পুরো কপি না করে সিনোনিমস দিয়ে তাহলে তো হবে? হ্যাঁ, হবে না কেন? আলটিমেটলি তুমি তোমার ফিল্ডে একদম যেভাবে সাজালে তোমার হবে একদম সেরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। রিটার্ন, ঠিক আছে? দেখো, হেন্স it is important of cultivating a cheerful and obliging dispositions, মানে আমাদের যে স্বভাব এগুলোকে মানে মেজাজ বা চরিত্রকে চেয়ারফুল করার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইফ ইউর কম্পেনিয়ন্স, মানে এখানে ফ্রেন্ডসদের কথা বলা হচ্ছে, ডু নট লাভ ইউ, দিস ইজ ইউর ওন ফল্ট। দেখো, দে ক্যান নট বাট লাভ ইউ ইফ ইউ আর কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। তাহলে আমি দেখো সেকেন্ড টাইম যখন পড়লাম আমার কিছু ওয়ার্ডকে আমি আইডেন্টিফাই করলাম। থার্ড টাইম তুমি যখন পড়বে তখন পুরো জিনিসটাকে একবারে ভাবার চেষ্টা করবে, একবারে ভাবার চেষ্টা করবে যে আসলে কি বলেছে আর কিভাবে আমি জিনিসটাকে সাজাবো। আমি তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে বলেছি, নিজের মতো করে বাংলায় ভেবে নাও। আচ্ছা, আমি প্রথমত চলে যাচ্ছি এর টাইটেলে। টাইটেল, আচ্ছা টাইটেল, তোমরা কেউ কোনো স্পেসিফিক টাইটেল দিতে চাও এই প্রেসির ক্ষেত্রে? টাইটেলে আমি 4টে রুল তোমাকে বলেছি, যে 4টে রুল তোমাকে ফলো করতে হবে টাইটেল দেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে টাইটেল 3 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে হতে হবে, কোনো ভার্ব থাকবে না, কমপ্লিট সেন্টেন্স হবে না, ব্লক লেটারে দিতে হবে। তো তোমরা কোনো টাইটেল দিতে চাও তাহলে আমাকে একটু চ্যাটে বলে দাও, আমি প্রত্যেকের, মুখে নয় চ্যাটে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকের টাইটেল নিয়ে অ্যানালিসিস করব, ঠিক আছে? জাস্ট তোমাদের শেখাচ্ছি, আমি আগেই টাইটেল বলার বা করা শেখাইনি। তোমরা কোনো টাইটেল দিতে চাও, দেখবে তার মধ্যে কত ভুল বেরোবে। লেখো ফ্রেন্ড ফর এভার, বলতে থাকো হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ডস, বলতে থাকো বলতে থাকো, সব বলতে থাকো যারা। আমি একটু সময় দিচ্ছি তোমাদের, দেখবে প্রত্যেকের টাইটেল নেমে অ্যানালিসিস করব। এখন অবধি যা আমি তোমাকে টাইটেল দিতে বলেছি তার বেসিসে 2টো পেয়েছি, আরো বলো বলো, সবাই ভাবতে থাকো। 5-6টা হলে তবে আমি অ্যানালিসিস করা শুরু করব তোমার টাইটেল, কারণ আমি আগেই বলে দিতে তোমার টাইটেল চেঞ্জ হয়ে যাবে। আমি বলা শুরু করলে আর তোমার টাইটেল আমি নেব না, ঠিক আছে? আমার বলার আগে তোমাকে টাইটেলটা বলতে হবে। লেখো টাইটেল, লেখো সবাই, লেখো টাইটেল। দেখো, ভালো, তোমরা যা অনেকগুলো আমি পেলাম তোমাদের টাইটেল, আমি এক এক করে পড়া শুরু করছি, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি কি। অনির্বাণ বলছে ফ্রেন্ডস ফর এভার, তারপরে অভিষেক বলছে হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ডস, তারপর তোমার আশিক বলছে ফ্রেন্ডশিপ লাভ অ্যান্ড হ্যাপিনেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, এটা বলছে গৌরাঙ্গ। সুমন বলছে ইম্পর্টেন্স অফ লাভ ইন কম্প্যানিয়নশিপ, লাভ ডেসক্রাইবস ইটস ইম্পর্টেন্স, সোহম বলছে। সৌরভ বলছে লাভ কমা দিয়ে দ্য ব্যাকবোন অফ হ্যাপি লাইফ, ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস রিওয়ার্ড, এটা বলছে মৌমিতা। জাহিদ বলছে ফ্রেন্ডশিপ লাভ, শুভশ্রী কালেক্টিবলস, শ্যামশ্রী বলছে ফ্রেন্ডস কি অফ হ্যাপিনেস। ব্যাস, এইটুকুই তো। আচ্ছা দেখো, প্রথমত আমরা এরমভাবে ভাববো না, আমরা একটু অন্যরকমভাবে ভাববো। যে দেখো, এরমটা নয়, প্রেসিতে যেন কোনো ওয়ার্ডের রিপিটেশন না হয়, ঠিক আছে? সেটা তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে যে প্রেসিতে আমার যেন কোনো রিপিটেশন না হয়। আমি প্রত্যেকের টাইটেল নিয়ে অ্যানালিসিস করব। প্রথমত আগে আমাকে বলো, টাইটেল ভুলে যাও, তোমরা যা করেছো সেটা ভুলে যাও, আমাকে একটু হেল্প করো। বলো তো, 2টো ওয়ার্ডকে এখান থেকে সিলেক্ট করো, মাত্র 2টো ওয়ার্ডস, 2টো ওয়ার্ডসকে সিলেক্ট করো যেটা টোটাল প্রেসির হার্ট। 2টো ওয়ার্ডকে সিলেক্ট করো যেটা টোটাল প্রেসির হার্ট, মানে আর কিচ্ছু লাগবে না, ওই 2টো ওয়ার্ড হলেই টোটাল প্রেসিকে 70% ব্যাখ্যা করা যায়। 2টো ওয়ার্ড জাস্ট বলো, লেখো সবাই লেখো। 2টো ওয়ার্ড, লাভ অ্যান্ড লাইফ, আচ্ছা, ফ্রেন্ড লাভ, লাভ ফ্রেন্ড, কম্পেনিয়ন ফ্রেন্ড, আর সবাই একমত? তাহলে এটাই, লাইফ ফ্রেন্ড, ফ্রেন্ড লাভ, কম্পেনিয়ন ফ্রেন্ড, অপরচুনিটি কম্পেনিয়ন্স, 2টো ওয়ার্ড, কম্পেনিয়ন অ্যান্ড লাভ,
বেশ, চলে এসছে, ওয়ার্ড আসেনি এমনটা নয়। দেখো মেইনলি এখানে দুটোই ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে লাভ আর হচ্ছে ফ্রেন্ড, বা তোমরা যে কম্পেনিয়ান্স বলেছো একই ব্যাপার। তাহলে লাভ অ্যান্ড ফ্রেন্ড হচ্ছে এমন দুটো ওয়ার্ড, যে দুটো ওয়ার্ড টোটাল প্রেসির আত্মা। তাহলে যার টাইটেলে লাভ, ফ্রেন্ডশিপ বা তোমার যদি বলো কম্পেনিয়ন, এই ওয়ার্ডটা যার প্রেসিতে টাইটেলে নেই, এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা যার রয়েছে সে 50% প্রায়োরিটি পাবে, যার দুটোই রয়েছে সে 100% প্রায়োরিটি পাবে। কারো কারো টাইটেলে দেখবে শুধু লাভ আছে ফ্রেন্ড নেই, ফ্রেন্ড আছে লাভ নেই। যার যার টাইটেলে লাভ অ্যান্ড ফ্রেন্ড সেন্সটা রয়েছে তারা 100% প্রায়োরিটি পাবে। তার মানে প্রেসি কিভাবে ভাবতে হয়, টাইটেলটা কিভাবে ভাবতে হলো, টোটাল প্রেসি দুটো ওয়ার্ড তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা দিয়ে তোমাকে একটা টাইটেল বানাতে হবে। এটা আমার রুল, আমি এইভাবে করি। তাহলে লাভ অ্যান্ড ফ্রেন্ড দিয়ে যে টাইটেলগুলো হয়েছে তাদেরকে আমরা এক এক করে ডেসক্রাইব করে যাব। হ্যাঁ আশিক বলো। স্যার আমি টাইটেলে বললাম ফ্রেন্ডশিপ কোলন দিয়ে লাভ অ্যান্ড হ্যাপিনেস, হুম কিন্তু যেই আপনি আমাকে বললেন দুটো ওয়ার্ড চুজ করতে, তখন আমি শুধু ফ্রেন্ডশিপ আর লাইফকে চুজ করলাম। হুম পরক্ষণই আমার মানে ডিসিশন চেঞ্জ হয়ে গেল, এরকম কেন হলো? খুব মানে স্বাভাবিক, কারণ তুমি আমার মতো ভেবে তো তুমি টাইটেল করোনি আগে, তাই না? তো আমি তোমাকে বলে দিচ্ছি, আমি প্রত্যেকেরটাই আলোচনা করব। তাই তোমরা যে দুটো ওয়ার্ডকে সিলেক্ট করেছো, যারা করেছো আমি সেটা বলছি। বিষ্ণু বলেছে লাভ অ্যান্ড লাইফ, আমি লাইফটাকে নেব না, ঠিক আছে? কারণ লাইফ আর লাভ থেকে, আচ্ছা তুমি বলো তো লাইফ, বিষ্ণু লাইফ অ্যান্ড লাভ থেকে এবছর তুমি প্রিলি পাস করবে, ফলে তোমাকে আরো বেশি সিরিয়াস হতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাও এসবের ক্ষেত্রে, কারণ তোমরা যারা প্রিলি পাস করবে তাদের জন্যই আমার এই ক্লাসগুলো বেশি গুরুত্বপূর্ণ। যারা পরের বছর করবে তাদের এখন অনেক সময় রয়েছে। দেখো লাভ অ্যান্ড লাইফ থেকে তুমি বলতে পারো এই টোটাল প্রেসিটা ব্যাখ্যা করা যায় কোথায়, ফ্রেন্ড কোথায় এখানে। লাভ অ্যান্ড লাইফ থেকে কি বোঝা যাচ্ছে, লাভ অ্যান্ড লাইফ থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই টোটাল প্রেসিটা কোনো আমার লাইফের লাভ নিয়ে কথা বলা হচ্ছে, বাট কোথাও কি কোনো ফ্রেন্ডের কোনো ইমপ্রেশন আছে? তার মানে তোমার দুটো ওয়ার্ড সিলেকশন ভুল হয়েছে। একদম পারফেক্ট সৌম্য, লাভ অ্যান্ড ফ্রেন্ড আমি এটাই বলেছি। অনির্বাণ লাভ অ্যান্ড ফ্রেন্ড পারফেক্ট, কম্পেনিয়ান ফ্রেন্ড না, কম্পেনিয়ান ফ্রেন্ড তো একই হয়ে গেল। মিনারা তোমারটা নিতে পারলাম না, কারণ কম্পেনিয়ান অ্যান্ড ফ্রেন্ড সেম কনসেপ্ট। দেখো আশিক বলেছে লাইফ অ্যান্ড ফ্রেন্ড, লাইফ অ্যান্ড ফ্রেন্ড আমি লাইফকে নেব না, কারণ লাইফ অ্যান্ড ফ্রেন্ড মানে কি, জীবনে ফ্রেন্ড, বাট ফ্রেন্ড থাকা দুঃখের না আনন্দের, সেটা কিন্তু তোমার 100% প্রায়োরিটি পাচ্ছে না। তুমি যে দুটো ওয়ার্ড সিলেক্ট করেছো 80% প্রায়োরিটি পাচ্ছে, বাট 100% নয়, ঠিক আছে? লাইফ অ্যান্ড ফ্রেন্ড নয়। তুমি যদি হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ড নিতে তাও আমি মানতাম যে না ঠিক আছে এই জিনিসটা হবে, ভাবা যায় জিনিসটাকে, আমাদের কাজ। আচ্ছা, তাহলে ফ্রেন্ড অ্যান্ড লাভ যারা বলেছো তাদের একদম পারফেক্ট। কম্পেনিয়ান ফ্রেন্ড কাকে ক্যান্সেল করছি, মৌ, শ্যামশ্রী কম্পেনিয়ান অ্যান্ড লাভ পারফেক্ট চলবে। অপরচুনিটি কম্পেনিয়ান না, নেবো না আমি, কারণ অপরচুনিটি আর কম্পেনিয়ান্স থেকে তুমি টোটাল প্রেসিটাকে বুঝতে পারছো না। দেখো কত সহজ ভাবার চিন্তা ভাবনা করে দিয়েছি তোমাকে, সহজ করে ভাবতে। কম্পেনি কম্পেনিয়ান লাভ চলবে, একদম পারফেক্ট পারফেক্ট, যারা যারা বলেছো ঠিকঠাক। এবার তুমি চলো, যে দুটো ওয়ার্ডকে তুমি নিলে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, এর বেসিসে তুমি এবার চলে যাচ্ছি তোমাদের টাইটেলে, কে কি টাইটেল লিখেছো। চলো কাকে কাকে ক্যান্সেল করব তোমরাই বুঝতে পারবে। এবার যারা এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে লিখেছো তার মধ্যে যার টাইটেলটা বেস্ট সেটাই তুমি নিয়ে নাও। দেখো অনির্বাণ বলছে ফ্রেন্ডস ফর এভার, টাইটেল বলো নেবো কি নেবো না? নেবো না, কেন? কারণ এর মধ্যে দুটো ওয়ার্ড আসেনি, শুধু ফ্রেন্ডস ফর এভার এসছে। টাইটেলটা খুব সুন্দর, মানে মনে হচ্ছে খুব ক্যাচি, বাট তারপরেও কিন্তু অনির্বাণ এর মধ্যে 100% প্রায়োরিটি আসেনি। আমার ইন্টেনশনটা আই হোপ বুঝতে পারছো তোমরা সবাই, কিন্তু ফ্রেন্ডস ফর এভার নেবো না। দেখো হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ডস, ঠিক এইটাকে আমি নেব, তার কারণ হচ্ছে আমার দুটো ওয়ার্ড চলে এসছে। দেখো ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড হ্যাপিনেস, দেখো এই টাইটেলটাকেও আমি নেব, তার কারণ হচ্ছে ওর যে করেই হোক না কেন ওর কাছে এই জিনিসটা চলে এসছে, ঠিক আছে? দেখো ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স নেব না, কারণ ফ্রেন্ডশিপের ইম্পর্টেন্স অনেক রকম দিক থেকে হতে পারে। ফ্রেন্ডস তোমাকে চাকরি পাইয়ে দিতে পারে, ফ্রেন্ডস অ্যান্ড ইম্পর্টেন্স মানে এর এরিয়া অনেক বড়, বাট তোমার প্রেসিস সাপেক্ষে এটা একদমই সুইটেবল নয়। 40% প্রায়োরিটি দিচ্ছি। ইম্পর্টেন্স অফ লাভ ইন কম্পেনিয়নশিপ, ইম্পর্টেন্স অফ লাভ ইন কম্পেনিয়নশিপ
জিনিসটাকে এসছে, এটাকে আমি নেব, কিন্তু তারপরেও কেমন যেন একটা খটকা লাগছে, জানো তো সুমন, যে ইম্পর্টেন্ট, এই মিউট 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 মিউট, ঠিক আছে? দেখো, ইম্পর্টেন্স অফ লাভ ইন কম্পেনিয়নশিপ, এটার মানে হচ্ছে যে কেমন জানি এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে না, যে একটা গিভ অ্যান্ড টেক তো ঠিকই, বাট মানে কেমন যেন একটা এরিয়াটাকে একটা নেগেটিভ সেন্সে চলে আসছে, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ লাভ ইন কম্পেনিয়নশিপ আমি প্রায়োরিটি দিচ্ছি, দেখো এর থেকে ভালো হয় কিনা, একদম তোমার কাছে দুটো ওয়ার্ড চলে এসছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, বাট মনে হচ্ছে এর থেকে ভালো করা যেত। ইম্পর্টেন্স অফ লাভ মানে লাভের গুরুত্ব কম্পেনিয়নশিপে কেমন একটা নেগেটিভ সেন্স, একটা সেন্স দিচ্ছে, যে মানে লাভটাকে কেমন একটা অবজেক্ট হিসাবে তুলে ধরেছো তুমি, জিনিসটা কেমন একটা লাগছে আমার কাছে। দেখো, লাভ ডেসক্রাইবস, ভার্ব চলে এসছে, ফলে এটা ক্যান্সেল, পুরো জিরো, ডেসক্রাইবস দিয়ে হবে না, এই ধরনের ভাব আসবে না, ঠিক আছে? লাভ ডেসক্রাইবস ইজ ইম্পর্টেন্স মানে একদমই টাইটেলটা তো ঠিকই হয়নি, তারপর আবার ভাব চলে এসছে, মানে পুরো ভুল। লাভ দ্য ব্যাকবোন অফ হ্যাপি লাইফ, এই দেখো সৌরভ যে টাইটেলটা দিয়েছে, দাটাকে কিন্তু ছোট করা যেত, ঠিক আছে? এই যে লাভ ও বড় দিল, কমা দিয়ে এই দাটাকে ছোট করা যেত, আমি এটাই তোমাকে বলছিলাম, যে এটা ছোট করে দাও, বাকিগুলো বড় করে দাও। দেখো ও আবার অফটাকে ছোট করেছে, পারফেক্ট, হ্যাপি লাইফ। তাহলে দেখো, লাভ দ্য ব্যাকবোন অফ হ্যাপি লাইফ, দেখো লাভ দ্য ব্যাকবোন অফ হ্যাপি লাইফ, এই টাইটেলটাও খুব ক্যাচি টাইটেল, কিন্তু আমি কি নেব এটাকে? নেব না, তার কারণ হচ্ছে এখানে ফ্রেন্ডশিপের কোনো গল্পই আসেনি, আর ফ্রেন্ডশিপের কোনো গল্প আসেনি মানে এই লাভ দ্য ব্যাকবোন অফ হ্যাপি লাইফ, আচ্ছা হ্যাপি লাইফ শুধু লাভ দিয়েই হচ্ছে, বাট লাভ আর ফ্রেন্ড নিয়ে কথা বলা হচ্ছে, তুমি লাভ দিলেই তোমার হ্যাপি লাইফ হয়ে যাবে মানছি, বাট কাকে লাভ দিলে? ফ্রেন্ড, সেটা কিন্তু পাচ্ছি না আমি, বা তোমার টাইটেল আমি নিচ্ছি না, 50% প্রায়োরিটি পাচ্ছ। ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস রিওয়ার্ড, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিওয়ার্ডস আমি নেব না, কেন নেব না? দেখো তোমাদের থেকে আমি ক্যান্সেল করছি, কিন্তু ফ্রেন্ডশিপ অ্যান্ড রিওয়ার্ড তোমরাই বুঝতে পারছো তোমাদের টাইটেল ইনভ্যালিড হয়ে গেছে, সেই জন্য আমি আমার কনসেপ্ট না বলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কি করে তুমি ভাববে বা ভাবতে পারবে। তাহলে ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস রিওয়ার্ড, এটা কিন্তু হবে না, কারণ ফ্রেন্ডশিপ অ্যান্ড রিওয়ার্ডের কথা এখানে বলা হচ্ছে না, ঠিক আছে? একটা একটা পেলাম আর সঙ্গে সঙ্গে ভালো লাগলো দিয়ে দিলাম, এটা নয়, অ্যানালিটিক্যালি ভাবো, দেখবে ভালো জিনিস প্রোডাকশন হবে। ফ্রেন্ডশিপ লাভ, ফ্রেন্ডশিপ লাভটা না করে অ্যান্ড করে দাও, দরকার হয় ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, তাও ঠিক আছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ করে দাও, সেটা ঠিক আছে, বাট ফ্রেন্ডশিপ লাভ ভালো লাগছে না শুনতে, ওয়ার্ড চলে এসছে তোমার, বাট ভালো হয়নি, ঠিকঠাক। শুভশ্রী নিচ্ছি না তোমারটা, মানে আমি কিছুই বুঝতে পারছি না এটা থেকে কিভাবে এই টোটাল প্রেসিটাকে ডেসক্রাইব করছে। ফ্রেন্ডস কি অফ হ্যাপিনেস, শুধু ফ্রেন্ড থাকলেই তুমি হ্যাপি হয়ে যাবে, ঠিক আছে? এটা অড চলে এসছে, আহ, তোমার এরকম একটা আইডেন্টিফাই করে দিলে যে ফ্রেন্ড থাকা মানেই তুমি হ্যাপি হয়ে গেলে, আর কিছুই না। সো জিনিসটাকে আমি পুরো 100% তো নিচ্ছি না, আবার 50%ও দিচ্ছি না, 80% প্রায়োরিটি পাচ্ছে, যেটা আমি ইম্পর্টেন্স অফ লাভ যেরকমটা আমি সুমনের ক্ষেত্রে ক্যান্সেল করলাম, সেই জায়গাটা তোমাকেও আমি নিচ্ছি না, 80% নিচ্ছি, ওয়ার্ড আছে বাট তারপরেও 80% নিচ্ছে। ফ্রেন্ডশিপ মিক্সচার অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস, ফ্রেন্ডশিপ মিক্সচার অফ, এটা তো তুমি শুধু ভার্ব দেবে না বলে ইজটাকে আনলে না, ফ্রেন্ডশিপ ইজ দ্য মিক্সচার অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস, তাই হওয়া উচিত না? ফ্রেন্ডশিপ ইজটা দেওয়া যাবে না, তাই তুমি একটা বসিয়ে দিলে না, এরকম ভাবে বসানো যায় না, ভার্ব বাদ দিয়ে বাকিরা বসিয়ে দিলাম না, এরকম ভাবে হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে দেখো কটা টাইটেল মাত্র নিতে পারলাম তোমাদের থেকে, 4-5টা টাইটেল, হার্ডলি হার্ডলি। এবার বলো এর মধ্যে কোনটা ভাল লাগছে টাইটেল, তোমাদের যেটা ভাল লাগছে সেই টাইটেলটাকেই নাও। যেমন আশিক বলছে ফ্রেন্ডশিপ লাভ অ্যান্ড হ্যাপিনেস, ভালো টাইটেল, নেওয়া যায়, একদম নেওয়া যায়, 100% প্রায়োরিটি দিচ্ছি। ফ্রেন্ডশিপ অ্যান্ড ইটস না, নেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। লাভ দ্য ব্যাকবোন নেওয়া যাচ্ছে না, ফ্রেন্ডশিপ নেওয়া যাচ্ছে না। কি মানে আমি আপাতত যেটা দেখলাম তাতে করে চোখে তো আমার একটাই পড়ছে, আর কোথায় গেল? ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডস দ্য কি অফ, মানে ওই একটা দুটোই পাওয়া যাচ্ছে গো। আশিক যেটা বলেছে সেটা চলে এসছে, ওরটাই আমি দেখছি, আর আমি মিস করে গেছি কিনা জানি না বাকিগুলোর ক্ষেত্রে, বাট আশিকেরটা চোখের সামনে বলছে, ওই যে যেমন অভিষেক বলছে হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ডস, বাট হ্যাপিনেস অ্যান্ড ফ্রেন্ডস জিনিসটা থেকে আমার মনে হয় আশিকেরটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? ফ্রেন্ডশিপ লাভ অ্যান্ড হ্যাপিনেস ভালো চলবে, বা তুমি যদি এরম ভাবে না দিয়ে যদি মনে করো যে না আমি এরম ভাবে ভাগ করবো না দুটোকে, তুমি যদি মনে করো যে না এটা টাইটেল আমি ভাগ চাইছি না, আমি তোমাকে কতগুলো টাইটেল আমার দৃষ্টিকোণ থেকে বলে দিচ্ছি, এগুলো তোমার যেটা ভাল লাগতে পারে, যেখানে
ওয়ার্ডগুলো রয়েছে, সেটা হচ্ছে সহজ টাইটেল, লাভ অফ ফ্রেন্ড। লাভ অফ ফ্রেন্ড, ফ্রেন্ডসের ভালোবাসা। দেখো ফ্রেন্ডসের ভালোবাসা যদি আমি বলি, বা ফ্রেন্ডস যা খুশি করতে পারো, ফ্রেন্ডসের ভালোবাসা তার মানেই তো টোটাল প্রেসিটা তাই বলছে না, ফ্রেন্ডসের ভালোবাসা তুমি পাবে, তুমি দেবে। ফ্রেন্ডসের ভালোবাসা তুমি যদি পাও তোমার হার্টফুল হবে, তাহলে লাভ অফ ফ্রেন্ডস বা লাভ অফ ফ্রেন্ড। ফ্রেন্ডসও করতে পারো, ফ্রেন্ডও করতে পারো, নো ম্যাটার, কিচ্ছু ম্যাটার করবে না। দেখো টাইটেলটা কি, তোমার কোনটা ভাল লাগছে। 2 নাম্বার হচ্ছে আশিকেরটা, আমি এখানে লিখছি। আশিকের টাইটেলটা ছিল কি যেন একটা দেখলাম, ফ্রেন্ডশিপ, কোথায় গেল, হ্যাঁ, ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড হ্যাপিনেস। ফ্রেন্ডশিপ, লাভ, লাভ অ্যান্ড হ্যাপিনেস। আপাতত এটা ভাল লাগছে আমার। নাম্বার 3 যদি তুমি এরম ভাবে ভাবতে পারো, ইমমর্টাল, ইমমর্টাল লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। ইমমর্টাল লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, আমি দেখো দুটো ওয়ার্ডের বাইরে কিন্তু যায়নি। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অফ ফ্রেন্ড, ফ্রেন্ড লাভ, ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড হ্যাপিনেস। কোনটা তোমার ভাল লাগছে? সাহিত্য, তোমার কাছে রবীন্দ্রনাথ ভাল লাগবে, আমার কাছে শরৎচন্দ্র ভাল লাগবে, আমার কাছে শরৎচন্দ্র ভাল লাগবে, তোমার কাছে বঙ্কিমচন্দ্র ভাল লাগবে। ফলে সবার যে রবীন্দ্রনাথকেই ভাল লাগবে এমনটা নয়, বাট এরমভাবে রবীন্দ্রনাথকে ভাল লাগবে না, রবীন্দ্রনাথ ওয়ার্ডের সঙ্গে ভালোই যায় না। যে ভালো লাগবে না রবীন্দ্রনাথ, এটা হতেই পারে না, বাট আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তো তোমার যেটা ভাল লাগছে তুমি এর মধ্যে যে কোনো একটাকে চুজ করতে পারো। আমার সব থেকে ভাল লেগেছে এর মধ্যে এটা, লাভ অফ ফ্রেন্ড। সহজ সিম্পল একটা, মানে বলতে পারো যে টাইটেল। তাহলে বলো টাইটেল নিয়ে কারো কোনো কনফিউশন এখন অবধি আছে? শুভদীপ ক্লিয়ার হয়েছে কখন ভার্ব, কিভাবে আমি ভার্বকে ক্যান্সেল করি? শুভদীপ ক্লিয়ার হয়েছে যে ওয়ার্ড? হ্যাঁ বলছি দাদা, ওই আমার যে টাইটেলটা ভার্ব তো আমি দিইনি, তো ওরকম কি এক্সামিনার কি ওরকম ভাবে ধরে নিতে পারে যে ভার্ব হবে বলে তাই আমি ক্যান্সেল করছিলাম, হ্যাঁ সেটা একটু ডেফিনেট, তোমার তো হয়নি তো, তুমি যে সেন্টেন্সটা করেছো হুম হুম সেটা কিন্তু হচ্ছে না, মানে ওয়ার্ডটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে? তুমি আচ্ছা মিক্সচার দিয়ে শুরু করতে পারছো, মিক্সচার অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস, বা মিক্সচার অফ লাভ অ্যান্ড, এরকম কিছু করতে হবে। ফ্রেন্ডশিপ, তুমি একটা হুম একটা হুম কাজও করতে পারো, ফ্রেন্ডশিপের পরে দিয়ে একটা ইয়ে দিয়ে দাও, এরকম কি বলে আচ্ছা এটাকে, হ্যাঁ হ্যাঁ, ওই কোলন ক্লোন দিয়ে তুমি করতে পারো মিক্সচার অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস, বাগান সেটাও ঠিক চলবে, আছে ঠিক আছে? সেটাও কিন্তু চলবে, হুম ভালো টাইটেলটা। ক্লিয়ার? তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে আমার। দাদা, দাদা ওয়ার্ডস নাম্বারটা বেড়ে যাচ্ছে তো, ওয়ার্ডস নাম্বারটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ ওয়ার্ডস নাম্বার বেড়ে যাচ্ছে তো। আমি কত বললাম? 3 থেকে 5, তাহলে 1 2 3 4, 4-এর মধ্যে চলে এসছে, 1 2 3 4-এর মধ্যে চলে এসছে। যত ছোট হবে ততই তোমার টাইটেল বেশি প্রায়োরিটি পাবে, তাই দেখো আমি কোনটাকে নিয়েছি, 3 থেকে 5। আর আমি একটু আগেই বললাম যে টাইটেল কখনোই তোমার এর মধ্যে ইনক্লুডেড হয় না, এই যে ক্রস দেওয়া রয়েছে, টাইটেল কখনোই তোমার এর মধ্যে ইনক্লুডেড নয়, কিন্তু টাইটেল সবসময় 3 থেকে 5টা ওয়ার্ডের মধ্যে লেখাই শ্রেয়। তাহলে বলো টাইটেল নিয়ে এখন অবধি কারো কোনো কনফিউশন? এত বড় প্রেসি বা এত ডিটেলে প্রেসি আর আমরা কোনো ক্লাসে করব না, একটা ক্লাসেই প্রেসির প্রথম ক্লাস, ট্রান্সলেশনের প্রথম ক্লাস সবসময় বড় হয়, এরপরেটা জাস্ট 5 মিনিটে কমপ্লিট প্রেসি। বলো কারো কোনো কনফিউশন টাইটেলে নেই তো? এবার দেখো, এবার আমি চলে যাচ্ছি তোমার বডিতে। দেখো তুমি যদি খুব ঠান্ডাভাবে চিন্তা করো, তুমি রিপিটেশনগুলোকে বাদ দাও, আমি তোমাকে ক্র্যাক ডব্লিউবিসিএস এর মতো তোমাকে আমি একটু কিছু সেন্টেন্সকে আইডেন্টিফাই করে দিচ্ছি, যে এই সেন্টেন্সগুলোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে। কি দেখো, যদি তুমি এরম ভাবে জিনিসটাকে ভাবো যে নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ ছাড়া কোনো পারসন হ্যাপি হতে পারে, মানে ফ্রেন্ড ছাড়া কোনো পারসন হ্যাপি হতে পারে না। দেখো তার মানে এটা হচ্ছে গিভিং অ্যান্ড রিসিভিং এর পোর্শন। আমরা যদি ভাবি এরম ভাবে, তাহলে ভালোবাসা কি আদান প্রদানের বিষয়, ঠিক আছে? দেখো এরপরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সব রিপিটেশন না, বাট ইউ ক্যান নট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ গিভ ইট। প্রথমেই বলে দিয়েছো ভালোবাসা দেওয়া নেওয়ার ব্যাপার, যদি তুমি দাও বা না দাও তাহলে তুমি পাবে না। তাহলে এই ওয়ার্ড আর গিভিং অ্যান্ড রিসিভিং এর মধ্যে এই পোর্শনটা চলে এসছে না, তো আমি এটাকে কি করব? এই এই লাইনের কোনো তাৎপর্যই নেই আমার প্রেসিতে। তাহলে ভালোবাসা, ফ্রেন্ডের ভালোবাসা দরকার,
ভালোবাসা আদান প্রদানের বিষয়। দেখো, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। যদি তুমি তাদের ভালো না বাসো তাহলে সেও তোমাকে ভালোবাসবে না। এগুলোর কোনো মানে আছে? গিভিং অ্যান্ড রিসিভিং এর মধ্যে সব চলে এসছে। দেখো, লাভ ইজ টু অবটেইন অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন। দেখো, দেওয়া দিলেই তুমি পেতে পারো, কোনো মানে আছে এইগুলো লেখার? তাহলে লাভের ইম্পর্টেন্সটা কোথায়? দেখো, ইম্পর্টেন্স অফ কাল্টিভেটিং আ চেয়ারফুল অ্যান্ড অবলাইজিং কি ডিসপোজিশন, স্বভাবটাকে চেঞ্জ করতে সাহায্য করে। ব্যাস, এটাকে দাগ দাও, মার্ক করো। হ্যাঁ, তাহলে প্রথমত জানলাম কি বন্ধুর ভালোবাসা দরকার, বন্ধুর ভালোবাসা দরকার। ঠিক আছে, বন্ধুর ভালোবাসা দরকার জীবনে। ভালোবাসা আদান প্রদানের বিষয়ে, ভালোবাসা আমাকে কি করে হেল্প করছে? আমার মাইন্ডকে। দেখো, সহজ না, এত কঠিনভাবে কেন ভাববো আমরা? স্বভাবটাকে চেঞ্জ করছে, আমার হার্টটাকে ফুলফিল করছে, মানে চেয়ারফুল মাইন্ড তৈরি করছে, এনরিচ করছে আমাকে। জাস্ট ওইটা দিয়ে বলে দিলে হয়ে যাবে। ক্লিয়ার এইটুকু? তাহলে আমরা দেখো কোন ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করেছি। ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, তুমি এটা ছাড়া কোনোদিনই হ্যাপি হতে পারবে না। তাহলে এই লাইনটাও কি কাইন্ড অফ মানে কোনো গুরুত্ব নেই। কেন? তুমি হ্যাপি হচ্ছ বন্ধুর জন্য, ভালোবাসার জন্য, ফলে এই লাইনেরও কোনো গুরুত্ব নেই। তাহলে এগুলো রিপিটেড ওয়ার্ড, এগুলোর কোনো মানে নেই। ইফ ইউর কম্পেনিয়ন ডু নট লাভ ইউ, এইটা কিন্তু একটা আমি অন্য মার্কিং করছি। ইফ ইউর কম্পেনিয়ন ডু নট লাভ ইউ, ইট ইজ ইউর ওন ফল্ট। দেখো, এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা দেখো, ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ অলসো লাভ দেম, এই সব সেন্টেন্সের মতোই প্রায় এটা না? ইফ ইউর কম্পেনিয়ন ডু নট লাভ ইউ, ইট ইজ ইউর ওন ফল্ট। এই ফল্টের জন্য এই সেন্টেন্সটাকে আমি অবশ্যই নেব, যে তোমার দোষটা, তোমার বন্ধু যদি তোমাকে ভালো না বাসে এটা তোমার দোষ। এই ওয়ার্ডটাকে আমি নেব, মানে এই লাইনটাকে নেব। তাহলে আমার কি এই সমস্ত ওয়ার্ডের আর একটা সাপোর্টিং ডকুমেন্টস পেয়ে যাচ্ছি আমি। কারণ একটা শুধু গিভিং অ্যান্ড রিসিভিং দিয়ে আমি এতগুলো সেন্টেন্সকে স্কিপ করতে পারি না। জাস্ট ফল্টের জায়গা থেকে আমি আর একটা সাপোর্টিং লাইন পেয়ে যাচ্ছি। দে ক্যান নট বাট লাভ ইউ ইফ ইউ আর কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। দেখো, এই সমস্তর একটা সাপোর্টিং, মানে এই পুরোটাকে নিয়ে আমি আর একটা লাইন লিখবো। কারণ তুমি যদি বাদ দাও তাহলে সব বাদ হয়ে যাবে শুধু গিভিং অ্যান্ড রিসিভিং এর জন্য। তাই গিভিং অ্যান্ড রিসিভিং থেকে 4-5টা লাইন রয়েছে, তাহলে আমি ওখান থেকে 2টো লাইন নেব। এইটা তো পুরো গিভিং অ্যান্ড রিসিভিং একটা হলো, এখানে একটা গিভিং অ্যান্ড রিসিভিং হলো, এটাও একটা গিভিং অ্যান্ড রিসিভিং হলো, এটাও গিভিং অ্যান্ড রিসিভিং, এটাও গিভিং অ্যান্ড রিসিভিং। তাহলে আমি কি গিভিং অ্যান্ড রিসিভিং দিয়ে শুধু সব বাদ দিতে পারি না, তাই দুটোকে আমি নেব। তাহলে দেখো, সহজ হয়ে গেল না? ভালো বন্ধুর ভালোবাসা গুরুত্বপূর্ণ, জীবনে বন্ধুর ভালোবাসা গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে এর কথা হচ্ছে এই ভালোবাসা কি আদান প্রদানের বিষয়। ভালোবাসা কি? ভালোবাসা আদান প্রদানের বিষয়। ঠিক আছে, ভালোবাসা কি করে? আমাদের হার্টকে এনরিচ করে। যদি তুমি ভালো তো, যদি তোমাকে কেউ ভালো না বাসে, বা যদি তুমি কাউকে ভালোবাসো, তবেই তুমি ভালোবাসা পাবে। ঠিক আছে, যদি তুমি ভালোবাসা না পাও তাহলে সেটা তোমার ওন ফল্ট। বুঝতে পারছো? এটাই তো ঘুরিয়ে ফিরে তাই তো হবে। যদি তুমি ভালোবাসা না পাও তাহলে তোমার ওন ফল্ট। দেখো তো কতগুলো ওয়ার্ড রয়েছে আমার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 66 67 68 69 70 71 72 73, মানে 4 22 হচ্ছে 88, মানে ধরে নিচ্ছি আমি 90-র কাছাকাছি একটা তোমার রয়েছে। তার মানে তোমাকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি, এখন গোনার সময় নেই আমার। তোমাকে হয়তো ডব্লিউবিসিসি লিখে দেবে 150 ওয়ার্ড, তোমার সুবিধা হবে, গোনার দরকার হবে না। তাই আমি যেটা ধরে নিলাম 30 ওয়ার্ডসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তো একটু লিখে নাও না, বাংলায় লিখে নাও। প্রথমটা আমি বাংলায় একটু করিয়ে দিই তোমাদের। কিভাবে লিখতে পারি আমরা, লেখো এরম ভাবে। জীবনে বন্ধুর ভালোবাসা অপরিহার্য। নাম্বার 1, জীবনে বন্ধুর ভালোবাসা অপরিহার্য। বললাম না, ছোট ছোট বাক্য তৈরি করব আমরা। দেখো, আমি তোমাকে কিন্তু পুরো ক্ল্যারিটি দিয়ে দিলাম যে এরম ভাবে বাদ দাও, এরম ভাবে করতে থাকো। তাহলে জীবনে বন্ধুর ভালোবাসা কি অপরিহার্য, নাম্বার 1। তাহলে আমার এই সাপোর্টিং লাইনের আমি লাইন পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে লেখো, কিন্তু ভালোবাসা আদান প্রদানের বিষয়। কিন্তু ভালোবাসা আদান প্রদানের বিষয়। ভালোবাসা আত্মাকে সমৃদ্ধ করে।
ভালোবাসা আত্মাকে সমৃদ্ধ করে। দেখো আমি দুটো লাইন বলছি, আমি জানি না 30টা ওয়ার্ডের মধ্যে হবে কিনা। যদি বেশি হয়ে যায় তাহলে আমরা একটা লাইনকে বাদ দেবো। আমি পুরো 4টে লাইন বলে দিচ্ছি, যদি 30টা ওয়ার্ডের মধ্যে আসে তো বেশ, না হলে একটা লাইন বাদ দেবো। লেখো, সুতরাং যদি কেউ ভালোবাসা দেয়, সুতরাং যদি কেউ ভালোবাসা দেয় তবেই সে ভালোবাসা পাবে। সুতরাং যদি কেউ ভালোবাসা দেয় তবেই সে ভালোবাসা পাবে। যদি কেউ বন্ধুর ভালোবাসা না পায়, যদি কেউ বন্ধুর ভালোবাসা না পায় তবে সেটা তার নিজের ত্রুটি, তবে সেটা তার নিজের ত্রুটি। কি কি বললাম? জীবনে বন্ধুর ভালোবাসা অপরিহার্য, কিন্তু ভালোবাসা আদান প্রদানের বিষয়। ভালোবাসা আত্মাকে সমৃদ্ধ করে। সুতরাং যদি কেউ ভালোবাসা দেয় তবেই সে ভালোবাসা পাবে, যদি কেউ বন্ধুর ভালোবাসা না পায় তবে সেটা তার নিজের ত্রুটি। তাহলে এখানে দুটো যেটা 4 নাম্বার লাইন বলা হয়েছে ওটা মেবি আমার 30টা ওয়ার্ডকে এক্সিড করে যেতে পারে। তো 4 নাম্বার ওয়ার্ডকে, 4 নাম্বার সেন্টেন্সকে বাদ দিয়ে দেবো যদি আমি দেখি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এরা গিভিং অ্যান্ড রিসিভিংকে অনেক প্রায়োরিটি দিয়েছে তাই আমি 3টে সেন্টেন্স মোটামুটি রেখেছি। বাদ দিয়ে দিতে পারো 4 নাম্বার সেন্টেন্সকে, মানে সুতরাং যদি কেউ ভালোবাসা দেয় তবেই সে ভালোবাসা পাবে, কারণ তুমি গিভিং অ্যান্ড রিসিভিং অলরেডি বলে দিয়েছো। তাহলে দেখো তো কতগুলো ওয়ার্ড আসছে। লেখো, জীবনে বন্ধুর ভালোবাসা অপরিহার্য, কি হবে ইংলিশ ট্রান্সলেট? স্যার একবার বলবো, একবার। হ্যাঁ বলো। স্যার 32 আসছে। এই তো বাংলায় বলেছি, ইংলিশে বলেছি নাকি? আচ্ছা মুশকিল তো, বলো বলো লাস্ট লাইন, লাস্ট যে টাইম। প্রথম যে সূত্র, যদি কেউ ভালোবাসা দেয় তবেই সে ভালোবাসা পাবে, হুম এটা না, এটা দরকার নেই। হুম। কারণ দু নম্বরে কিন্তু ভালোবাসা আদান প্রদানের বিষয়, দুটো একই রকম। তাই তো বলছি তাহলে আমি, ওটাই তো বললাম যে 2 নাম্বার আর 4 নাম্বারটা সেম। তো হ্যাঁ, মানে আমরা এখানে ওই যে ত্রুটিটা যেটা রয়েছে, যে বন্ধুর ভালোবাসা না পাওয়াটা তার নিজের ত্রুটি, এটা হুম, আমরা 4 নম্বরে নিতে পারি, কারণ এখানে বাকি 3টে সেন্টেন্সের মধ্যে তো ওই বিষয়টা নেই। আমি তো তোমাকে সেটাই বললাম যে না, 5টা সেন্টেন্স আমরা লিখেছি, তার মধ্যে 4 নাম্বার সেন্টেন্সটা রিপিট করছি কেন? হতে পারে যে আমার 30টা ওয়ার্ড থেকে কম হয়ে যাচ্ছে, 20টা ওয়ার্ডে শেষ হয়ে যাচ্ছে বা 25টা ওয়ার্ডে শেষ হয়ে যাচ্ছে, তো আমি তখন এই সেন্টেন্সটাকে অ্যাড করে দেবো। বুঝতে পেরেছো? আমি তো জানি না আমার কতগুলো সেন্টেন্স হতে চলেছে, বুঝতে পেরেছো আসিক কি বলছি? হ্যাঁ সেম, হ্যাঁ সেই জন্য আমরা 5টা ওয়ার্ডকে রেখেছি, পরে আমরা বাদই দেবো ওই লাইনটাকে, আমরা তো রাফে করছি, আমি জানিও না আমি কতগুলো সেন্টেন্স হবে, আমি সত্যিই জানি না। তো লেখো, কি হবে? লাভ অফ ফ্রেন্ড, লাভ অফ ফ্রেন্ড ইজ এসেনশিয়াল ইন লাইফ। শুধু গুনবে কতগুলো হয়। লাভ অফ ফ্রেন্ড ইজ এসেনশিয়াল ইন লাইফ, লাভ অফ ফ্রেন্ড, দেখো কত হয়ে যায়। লাভ অফ ফ্রেন্ড ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল ইন লাইফ। স্যার এটা এসেনশিয়াল না করে এভিডেন্ট করলে কি? তো এভিডেন্ট, হ্যাঁ, এভিডেন্ট এসেনশিয়াল মানে হ্যাঁ প্রয়োজনীয়। এভিডেন্ট করা যায়, ভুল নেই। এর সিনোনিমিয়াস অনেক কিছু হতে পারে, এসেনশিয়ালের সিনোনিমস অনেক কিছুই হতে পারে, এভিডেন্ট করা যায়। ঠিক আছে, তো লাভ অফ ফ্রেন্ড ইজ এসেনশিয়াল ইন লাইফ, ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ। দেখো কতগুলো অড হয়ে গেছে, 5 6 7টা অলরেডি ডান। লাইফ, এফ হবে। কোথায় গো? লাইফ ও লাইফ। লাইফ, লাইফ সরি লাইফ, হ্যাঁ লাইভ লিখে দিয়েছি আমি, হ্যাঁ লাইফ। তাহলে লাভ অফ ফ্রেন্ড, তারপর এটা এরকম ভাবে একটা তোমার ইয়ে দিয়ে দেবে, ঠিক আছে, মানে ফুল স্টপ কমার মধ্যে দিয়ে দেবে, তাহলে এটা গেল। তাহলে দেখো এরপরে হচ্ছে কিন্তু ভালোবাসা আদান প্রদানের বিষয়, বাট হবে না, আমাদের ওই 4 নাম্বার লাইন বাদিয়ে দিতে হবে। দেখো, বাট লাভ, লাভ ইজ, লাভ ইজ আ ম্যাটার, লাভ ইজ আ ম্যাটার অফ গিভিং অ্যান্ড রিসিভিং, গিভিং অ্যান্ড রিসিভিং। লাভ ইজ আ ম্যাটার অফ গিভিং অ্যান্ড রিসিভিং, কি করবে? এরকম একটা ফুল স্টপ দিয়ে দাগিয়ে, মানে আমার একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে। লাভ ইজ আ ম্যাটার অফ গিভিং অ্যান্ড রিসিভিং। লাভ আমাদের আত্মাকে কি করে? সমৃদ্ধ করে। তাহলে লাভ এনরিচ, এনরিচেস করে দাও, যেহেতু আমাদের প্রেজেন্ট হচ্ছে ENRICHES, এনরিচেস আওয়ার সোল। সোল করো, সোলটা ভাল লাগছে শুনতে, হার্টও করতে পারো, বাট সোল করো। তাহলে দেখো কতগুলো হয়ে গেল, অলরেডি 20টা ওয়ার্ড কিন্তু আমার গন। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, 4 নাম্বারটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে একটা কাজ করে দাও, যে আমরা কি করেছিলাম, যদি কেউ তাহলে দেয়ার ফোর করে দাও, দেয়ার ফোর,
দেয়ারফোর একটা কমা, দেয়ারফোর ইফ ইফ অন if on does not বা if on doesn't get love বা রিসিভ, যা খুশি আগে আমরা করি, তারপর তোমরা দুটো তিনটে ওয়ার্ড চেঞ্জ করতে পারো। if on doesn't get love, it is it is it is on's own fault, own fault। ঠিক আছে, 31টা ওয়ার্ডে কমন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এরম ভাবে জিনিসটাকে করবো। তাহলে আমরা 4 নাম্বার ওয়ার্ডকে বাদ দিয়ে দিলাম, 4 নাম্বার ওয়ার্ড দরকার নেই আমাদের। দেখো পুরো জিনিসটা দেখো, তোমরা একবার দেখে নাও এলো কিনা। লাভ অফ ফ্রেন্ড ইজ এসেন্সিয়াল ইন লাইফ, বাট লাভ ইজ আ ম্যাটার অফ গিভিং অ্যান্ড রিসিভিং। লাভ এনরিচেস আওয়ার সোল, দেয়ারফোর ইফ অন ডাজন্ট গেট লাভ, ইট ইজ অনস ওন ফল্ট। দেখো আমরা অন করে দিয়েছি কেন, আমরা এখানে ইওর বা আমার এইগুলো কিন্তু ইউ ওয়ার্ডটা কিন্তু আমরা অন দ্বারা রিপ্লেস করেছি। যদি কেউ ভালোবাসা না পায় তবে সেটা তার ত্রুটি, আমার নয়। বুঝতে পেরেছো জিনিসটা? তাই দেখো 31টা ওয়ার্ডে, তাহলে এরকম ভাবে তোমাকে বুঝতে হবে তোমাকে কি বাদ দিতে হবে। আমি ভেবেছিলাম হয়তো ওইটা দিলে হয়ে যাবে, কিন্তু না, ওটা দিলে হচ্ছে না, ওটা বেশি হয়ে যাচ্ছে, তো ওটা বাদ। ক্লিয়ার? ইভেন তুমি যদি 30টা ওয়ার্ডেই শেষ করতে চাও, দেয়ারফোর বাদ দিয়ে দাও, দেয়ারফোর বাদ দিয়ে দাও, 30টাই শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাকে এইভাবে বুঝতে হবে যে কি হতে চলেছে। আর উপরে আমার টাইটেল কি, লাভ অফ ফ্রেন্ড, শর্টকাট যেটা ছিল। টাইটেলটা কি পুরো বোল্ডে দেওয়া যায়? দেওয়া যায়, দেওয়া যায় না এমনটা নয়, বাট আমি বলবো প্রথম ওয়ার্ডটাই দাও, পুরোটা বোল্ডে দিও না। আর নিচে আন্ডারলাইন কি করা যায়? না না না, একদম একদম নয়, আন্ডারলাইন করা যাবে না, একদমই আন্ডারলাইন করা যাবে না। নো আন্ডারলাইন লিখে রাখো, ওই তোমাদের এখানে যেটা, এখানে কিন্তু নো আন্ডারলাইন একদমই করা যাবে না, এটা আর একটা রেস্ট্রিকশনস। বোঝা গেল? তাহলে এরম ভাবে, হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে একটা লাইন আপনি নীল কালার দিয়ে করেছিলেন না, যে কাইন্ডলি এন্ড ফ্রেন্ডলি হতে হবে ভালোবাসা পাওয়ার জন্য, ওটা হুম। অ্যাড করা হয়নি। না, ওটা আর অ্যাড করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু সব তো আর আমরা অ্যাড করতে পারবো না, ঠিক আছে। দেখো কাইন্ড অ্যান্ড ওটা ফ্রেন্ড, কি ওটা কি এরকম ভাবে লেখা যেতে পারে? ওই যে শেষ লাইনটা আপনি লিখেছিলেন ওখানে যদি আমি এরকম ভাবে লিখি, যদি কেউ কাইন্ডলি এবং ফ্রেন্ড হয় তবে সে ভালোবাসা পাবে, আদারওয়াইজ সেটা তার মানে ফল্ট যদি না পায়। করা যায়, দেখবে ওয়ার্ডটা আবার অনেক বেড়ে না যায়, ঠিক আছে। দেখো আলটিমেটলি গিভিং অ্যান্ড রিসিভিং, আলটিমেটলি এটা ঠিক আছে তুমি যেটা বলছো, ওরমভাবে 100% আমাদের কখনো আসবে না, 100% আসবে না, বাট তুমি যদি মনে করো ওটা করতে চাও সেটা করতে পারো। দেখবে ওয়ার্ড লিমিট যেন কোনোভাবে 33-34-এর বেশি না যায়। তার কারণ হচ্ছে এইটা খুবই ছোট একটা প্রেসি, 90টা, ঠিক আছে। তো এটাই তোমার যেন 40টা না হয়ে যায়, বা 36-37টা না হয়ে যায়, ঠিক আছে। তো 31-32-এর মধ্যে সীমাবদ্ধ। যদি 150-200 হয়ে যায় তখন তুমি +-5 করতে পারো, এটা ছোট্ট প্রেসি, করে দেখো, যদি মনে হয় ভাল লাগছে করতে পারো। স্যার 3টে প্রশ্ন আছে। বলো। প্রথম কথা হচ্ছে স্যার, এই যে ফুল স্টপ গুলো আপনি দিয়েছেন ওটা কি ব্র্যাকেট দিয়ে ডিনোট করতে হয় নাকি ফুল না, স্টপ এরকম গুলোকে? কোনো ব্যাপার নেই, বাট আমি যেটা মনে করি ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলে একটা লাইন কমপ্লিট হলো, কোনো অসুবিধা নেই, আচ্ছা করা যায়। আচ্ছা নেক্সট। আচ্ছা 2 নাম্বার হচ্ছে স্যার, ডাজেন্ট আপনি লিখেছিলেন, তো ওটাকে যদি আমি ডাজ নট একটাই বক্সের মধ্যে রাখি সেটা হবে না না? না, সেটা করো না, এটা বাজে ব্যাপার আচ্ছা, হতে পারে, সেই জন্য ডাজনাট করে দিয়ে মানে একটাকে মার্চ করে দিয়ে একটাই বক্সের মধ্যে রাখতে হবে। যদি একটাই, ডাজ আর নট করতাম তাহলে দুটো বক্স দুটো লাগতো বক্স আমার। লাগতো একদম। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে, বাই চান্স যদি কোনো কিছু, ধরুন আমি এই যে এনরিচ বানানটা, এটা যদি আমি বানানটা ভুল করে ফেলি তো আমি সেটা কেটে কি আবার ওই বক্সে এবার লিখতে পারি, না পাশের না, বক্সটাকে ওই ইউজ বক্সেই করতে পারি? লিখতে পারো। আচ্ছা, মানে কেটে আর কি ওই বক্সটাতেই আমাকে ভরাতে হ্যাঁ, হবে, একদম পাশের বক্স ভরা যাবে না? একটা জাস্ট স্লাইস করে পাশে লিখে হ্যাঁ, দিলে বা এখানে নিচে লিখে দিলে, অনেক মোটা মোটা গ্যাপ থাকে, তুমি করতে পারো। একটু ছোট, হ্যাঁ ছোট করে লিখতে হবে। আর মানে এটা না করাটাই উচিত। হুম হুম। এটা দিয়ে দেবে এই বক্সটা? এই বক্সটা দিয়ে দেবে, একটা পেজ দিয়ে দেবে তোমাকে, যেখানে প্রায় 200টা মতো ওয়ার্ড লেখার মতো পুরো একটা পুরো বড় পেজ দিয়ে দেবে, যে পেজে তোমাকে এই টোটাল জিনিসটা থাকবে। আর যে কোনো সেন্টেন্সের পাঞ্চুয়েশন যেগুলো আছে সেগুলো আমি ওই ওয়ার্ডের পাশেই লিখবো এক একটা বক্সে, ঠিক? ধরুন আজকে ফুল স্টপ আছে, হুম কোনো সেন্টেন্স যদি এক্সক্লামেশন ইউজ করতে হয় সেটা হুম, কি? একদম, এইগুলো তো আমাদের কোনো আলাদা বক্স নেবে না, ওটাকে আমরা ওরকম করব, বাট কমাটাকে আবার করে দিও না,
ঠিক আছে, কারণ কমাটা যেহেতু নর্মালি করেছি, এটাকে করার তাৎপর্য হচ্ছে জাস্ট আমরা একটা সেন্টেন্স কমপ্লিট করেছি, ব্যাস ওইটুকুই। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা বলবো ভুলে গেলাম, কি একটা বলবো ভাবছিলাম, যে এই টোটাল যে প্রেসিটা, এই প্রেসিটা কিন্তু তোমাকে একটু রাফে করে নিতে হবে, ওয়ার্ড কাউন্ট করে দেন এখানে বসাবে। ও, যেটা বলবো মনে পড়লো, অনেকের ক্ষেত্রে অনেকে বলে যে এই অফ বা এ, বিশেষ করে এই যেগুলো আর্টিকেল, এইগুলো আলাদা জায়গা নিলে খুব কষ্ট হয় হৃদয়ে। ঠিক আছে, তো এইগুলোর কি কোনো সলিউশন আছে? তো অনেকে কি বলে, অনেকেই বলে, বাট আমি এটাকে সাজেশন দেই না, কারণ এরমভাবে পিএসসির কোনো নোটিফিকেশন নেই যে আর্টিকেলকে তুমি একটা ওয়ার্ডের মধ্যে লিখতে পারো। অনেকে যেটাই করে ইজ এ, এই দুটোকে একটা ওয়ার্ডে লিখে দেয়, কারণ যেহেতু আর্টিকেল কাউন্ট করা হয় না, কিন্তু পিএসসির এরকম কোনো ডিক্লারেশন নেই যে আর্টিকেল কাউন্ট করা হয় না, কিন্তু অনেকেই বলে পিএসসিতে আর্টিকেল বাদ দিয়ে কাউন্ট হয়। সেই জন্য অনেকে কি করে, ইজ আর এ কে একটা ঘরে রেখে দেয়। ইভেন অনেকে বলে প্রিপোজিশনও কাউন্ট করা হয় না, শুধু ওয়ার্ডগুলোকে কাউন্ট করা হয়। ঠিক আছে, তো সেই জন্য অনেকে এরকমটাও শেখায়, অনেকেই শেখায়। ইভেন অনেক জায়গায় তুমি দেখতে পাবে এই লাভ অফ ফ্রেন্ডকে কিভাবে লেখে জানো, লাভটাকে উপরে, অফটাকে নিচে। তার মানে একই ওয়ার্ডে লাভ অফ ফ্রেন্ড, তারপরে ধরো এই ইজটাকে উপরে, এটাকে নিচে। তার মানে অ্যাকচুয়ালি আমি এই দুটো জিনিসটাকে একসাথে কম্বাইন করে লিখলাম, কিন্তু না, আমি বলবো এই দরকার নেই ভাই এত কনফিউশনের। আর্টিকেল কাউন্ট করুক চাই না করুক, আমরা আর্টিকেল দিয়েই আমরা 1/3 করবো, আর কখনো এক্স্যাক্টলি 1/3 তোমার হবে না। তোমাকে তোমার বিশেষ করে 3 থেকে 5টা ওয়ার্ড বাড়বেই, পারবেই, কারণ এরকম ভাবে আমরা মাইক্রোস্কোপ নিয়ে বসে নেই যে একদম, বা ক্যালকুলেটর নিয়ে বসে নেই যে আমরা একদম ওইটুকু বক্সের মধ্যেই শেষ করবো। তোমার 3 থেকে 5টা ওয়ার্ড বাড়বেই। যদি ওরা আর্টিকেল কাউন্ট না করে তাহলে ভালো, 5টার বেশি আর্টিকেল একটা 30টা ওয়ার্ডের মধ্যে থাকে কি, থাকে না। তো মেইনলি তুমি কি করতে পারো, যদি আর্টিকেল বাদ দেয় তো তোমার ভালোই হয়ে গেল, যদি আর্টিকেল বাদ না দেয় তাও ভালো, যা খুশি। বুঝতে দাদা পেরে? বলছি, হুম। কোনো স্পেলিং ভুল হলে ওই বক্সে আবার না লিখে পরের বক্সটায় লিখলে কি প্রবলেম না আছে না, কি ও কিছু? তোমায় ওরম দেখবে না, ও তোমায় দেখবে তুমি কতগুলো ওয়ার্ড কাউন্ট করেছো, তোমার গুনতে বসবে না। তো তুমি শুধু একটা ওয়ার্ড নষ্ট করলে কেন করবে? হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার ওই কম্পাউন্ড নাউন যদি ইউজ করি স্যার, কম্পাউন্ড নাউন যেটা, তাহলে স্যার কি সিঙ্গেল বক্সে রাখবো? আমি বলবো সবই, মানে তুমি যাই করো না কেন আলাদা আলাদা বক্সেই রাখো, কোনো ভেজালের জায়গা নেই। শুধুমাত্র তোমার এই যে যে ফুল স্টপ যেটা, সেটাকেই শুধু রাখবে, আর কমাগুলোকে। বলছি স্যার ওই যে ধরুন স্যার ফাদার্স নেম যেটা হুম। মানে কম্পাউন্ড নাউন, ওটা স্যার তার মানে একটা জিনিস তো, এই জিনিসকেই তো রিপ্রেজেন্ট না, হচ্ছে। ফাদার্স নেম আলাদা আলাদা। ফাদার্স নেম ওটা স্যার একসাথে আছে তো স্যার কম্পাউন্ড নাউন। না না, ঠিক আছে আমি মানছি, কিন্তু ফাদার্স আলাদা, নেম আলাদা, আলাদাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কনফিউশনের জায়গা নেই। কিন্তু আমাদের এই সৌরভ যেটা বলছে ঠিকই, যে আমাদের যখন বোর্ড এক্সাম ছিল তখন আমাদের আর্টিকেল পজিশন কাউন্ট হতো না। ডব্লিউবিসি হয় কিনা এটা কেউ বলেনি, পিএসসি আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, বাট আমরা কোনো রিস্কি জোনে যাবোই না, আমরা একদম আর অ্যাজ ইউজুয়াল। আর হ্যাঁ স্যার বলো। আরেকটা কোশ্চেন স্যার, বলছি স্যার নাউন ইন অ্যাপোজিশন কি স্যার ইউজ করা যায়? নাউন ইন অ্যাপোজিশন করা যায়, পেসিতে করা যায়। ঠিক আছে, করা যায়, কমা দিয়ে করা যায়, কোনো অসুবিধা হয় না, নাউন ইন ঠিক অ্যাপোজিশন আছে। করতে পারো তুমি। আচ্ছা, আর কারো দাদা কোনো, হ্যাঁ বলো। বলছিলাম, টাইটেলটা যদি বাই চান্স 5 আওয়ার্সের বেশি হয়ে যায়, 6 সপ্তাহ হয়ে যায়, কোনো কি প্রবলেম হয় খুব একটা? একটা ইমপ্রেশন ছাড়া আর কোনো প্রবলেম, খারাপ কিছু হওয়ার চান্স নেই। ভুল তো আমি বলিনি, 3 থেকে 5টার মধ্যে লিখতে বলেছি, যদি বেশি হয়ে যায় চেষ্টা করো হুম। ছোট টাইটেল। আমি বলবো আম, আমি বলবো যে আগে নিজে 4-5টা টাইটেল লেখো, লেখার পরে যেটা সুইটেবল সেটাকেই লেখো না। একটা টাইটেল কখনোই ভাববে না, একটা প্রেসিড মিনিমাম 3টে টাইটেল তুমি লিখবে, মিনিমাম 3টে লেখার পরে যেটা ভাল লাগছে সেটাকে তুমি তোমার মেইন টাইটেল হিসাবে সিলেক্ট করো। কমাটাকে একটা সেম বক্সের মধ্যে তুমি রাখতে পারো। মানে যে কোনো পাঞ্চুয়েশন মার্কই আমি সেম বক্সে রাখা একদম যাবে, একদম কম একদম। চেঞ্জ করে? হুম হুম। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন প্রেসি নিয়ে এখনো অবধি নেই তো? তো নেক্সট দিন তোমাদের কি কাজ? নেক্সট দিন আমরা আর একটা প্রেসি করব। একটা আমরা করলাম হচ্ছে রিফ্লেকটিভ প্রেসি, একটাকে আমরা ডেসক্রিপটিভ করব। ঠিক আছে, বললাম তো কমাটা এই সেম বক্সে রাখবে, ওইটাই তো তোমার অ্যান্সারটা আমি লাস্টে দিলাম, যে কমাটা সেম বক্সেই রাখবে। দেয়ার ফোর দিয়ে কমা, কমার জন্য আলাদা বক্স নেওয়া যাবে না, যায় না, এগুলোর জন্য হয় না, পাংচুয়েশন সব একটা সেম বক্সেই হবে।
আচ্ছা, নেক্সট আমরা যেটা করব এটা, নেক্সট যে উইকের ক্লাস রয়েছে সেখানে ইন ওল্ড এজ কমন নিডস অফ ভিলেজার্স, এটাই। আর তোমরা যদি মনে করো তোমরা নিজেরা করবে, একবার করো, বাট সেটা আমি চেক করব না। আমি চেক করব তোমাদের কাছ থেকে 2 নাম্বারটা যখন আমি করতে দেব, আর 4 নাম্বারটা তোমাদের থেকে আমি চেক করব, ঠিক আছে? তো আমি আগে 3 নাম্বারটা করিয়ে দেবো তোমাদের, যেটা বলতে পারো যে একটা গল্প টাইপের, একটা ডেসক্রিপটিভ টাইপের। তো ডেসক্রিপটিভ আমরা কিভাবে লিখছি সেটা একবার বলে দেবো তোমাদের, ঠিক আছে, এই পোর্শনটা। তবে একটা করতে পারো, 3 নাম্বারের যেটা রয়েছে তার একটা সুইটেবল টাইটেল তোমরা সিলেক্ট করে রাখতে পারো। তোমরা এটা পড়ে 3-4টে করে টাইটেল আমাকে বলবে, তো আমরা দেখবো যে টাইটেলটা ভাল লাগছে সেই টাইটেলটাকে নিয়ে নেব। আমি তোমাকে 2টো টাইটেল বলে দেবো, তোমরাও দেখো কোনটা ভাল লাগছে, ঠিক আছে? তো প্রেসিটা এখানে আমি এন্ড করলাম।